আচ্ছা, শোনা যাচ্ছে কি? আশিক ভাইকে হাত উঠায় রাখছেন। আশিক ভাই হ্যান্ড রেজ করছেন। আশিক ভাই, আপনি কিছু বলতে চান? স্পিক না, কথা বলার জন্য পারমিশন লাগবে না। তা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। না, আনমিউট হচ্ছিল না, এখন মনে হয়েছে। আর এভরিথিং ইজ ফাইন। আমি জাস্ট ভাইয়া ভালো আছেন নিশ্চয়ই? ওই রেকর্ডিংটা মনে রাখবেন একটু। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করে দিছি অলরেডি। আচ্ছা, তাহলে ধন্যবাদ, মনে বিসমিল্লাহ। করার জন্য ধন্যবাদ। ওইদিন তো জি, একটা ক্লাস শুরু করতে পারেন। জি। অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি তাহলে। তা আমরা লাস্ট ক্লাস এসকিউএল আমরা দেখছিলাম। বেসিক্সগুলো দেখছিলাম আমরা। তো এখন আজকে কিছুটা অ্যাডভান্স কনসেপ্টসগুলোতে যাব। আজকে আমরা দেখব জয়েন, দেখব সাবকোয়ারিজ, দেখব সিটিজ, দেখব আর উইন্ডো ফাংশনস দেখব ইনশাল্লাহ। তো আমরা শুরু করি যেখানে আমরা শেষ করছিলাম, যে লাস্ট সেশন ইউ লার্ন টু ইন্টারোগেট ওয়ান টেবল অ্যাট আ টাইম। আমরা লাস্ট সেশনে একটা টেবিল নিয়ে কাজ করতেছিলাম। এখন আমরা যেমন লাস্ট সেশনে ড্রাইভার আইডি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ড্রাইভার যে নামটা সেটা অন্য টেবিলে ছিল। ধরেন আমরা যদি এই রাইডস নিয়ে কাজ করি, তো এখানে আমাদের বিভিন্ন আইডি দেখা যাচ্ছে, রাইড আইডি, রাইডার আইডি, ড্রাইভার আইডি। এগুলোর পিছনে তো আলাদা একটা টেবিলে আছে, যে আইডির সাথে নাম আছে, তার একটু ডিটেলস আছে, যেগুলো আমরা আমাদের যে ফ্যাক্ট টেবিল রাইটস আছে এখানে কিন্তু সেই ইনফরমেশন নাই, আমাদের বাস্তব কারণেই। এখানে আমরা জিনিসটা ছোটো করে আনছি। ওখানে আমি যদি এই টেবিলটা মানে এটাকে আরও ওয়াইড করতাম, প্রয়োজনীয় করতাম, কিন্তু আমার নর্মালাইজ ফর্মে এটার ফ্যাক্টগুলো মানে আমার ডাইমেনশনের আদার ইনফরমেশনগুলো আমার আরেক জায়গায় থাকলেই হচ্ছে। নাহলে আমার এই জিনিসটাই তো, এই নামগুলো বারবার রিপিট হতো, এই ইনফরমেশন সব রিপিট হতো, আর আমার টেবিলের সাইজ আরও বড় হয়ে যেত। তো এখানে আমি জাস্ট একটা যদি ড্রাইভার আইডি দিয়ে দিই, ড্রাইভার আইডি কানেক্ট করে আমি সেই আরেকটা টেবিলের সাথে যদি আমি ওখানে লুক আপ করতে পারি বা ওইটা কানেক্ট করে আনতে পারি যখন প্রয়োজন হয়, তখন আমি অন্য ইনফরমেশনও আনতে পারবো। সেম স্টোরি সিটিজের ব্যাপারে সেম হচ্ছে রাইডার্সের ব্যাপারে, ওদের ইনফরমেশন এখানে আছে। তো হ্যাঁ, তো এখন আমরা আজকে প্রথমে জয়েন নিয়ে দেখব। তো আমাদের নতুন সেশন যেহেতু, এখানে কিছু আবার নতুন করে সেট আপ করতে হবে। এই যে আমাদের সিএসবি থেকেই আমাদের এসকিউএলস ডাকডিবির যে লোকাল সার্ভার নিয়ে আমরা কাজ করতেছি, এসকিউএল সার্ভার বলতে পারেন, সেটা আমি রান করে টেবিলগুলো বানিয়ে নিলাম। আমার টেবিল এখন সিটিজ আছে, ড্রাইভার্স আছে। এইখানে যে সিএসবিগুলো ছিল ওইগুলোরই একটা ডাকডিবির ভার্সন টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এগুলো আমরা এখন রিপিট করব না। আমরা আজকের ক্লাসে দেখব যে আমরা জয়েন কীভাবে করব। জয়েন হচ্ছে যে আমাদের আইডি দিয়ে আমরা আমার প্রাইমারি কি আর এখনকার ফরেন কি এগুলো কানেক্ট করে আমরা আরেকটা টেবিলের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসতে পারি। ওই ওই ড্রাইভার রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো আমি একসাথে, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সেটা নিয়ে আসতে পারি। তো এখানে আওয়ার রাইডস টেবল স্টোরস ড্রাইভার আইডি, নট দ্য ড্রাইভার নেম। দ্য নেম লিভস ইন ড্রাইভার্স টেবল। এ জয়েন স্টিচেস দেম টুগেদার
For each ride, it looks up the matching driver by the shared key and brings the driver's column alongside. এখানে আমরা অলরেডি এগুলো নিয়ে আলাপ করে ফেলছি। এখন আমরা দ্য শেয়ার্ড কি ড্রাইভার আইডি, এখানে যে কি শেয়ারিংটা কোথায়, এই যে এখানে ড্রাইভার আইডি, রাইডসের মধ্যে আমার ড্রাইভার আইডি হচ্ছে 24, আর ড্রাইভার্সে সেই ড্রাইভার আইডি 24 আছে। এই যে 24, এই যে এই লোকের ইনফরমেশান, সে 24 নম্বর ড্রাইভার হচ্ছে আমার আহমেদ শাহিন। আহমেদ শাহিন আমার তার রাইডের যে ইনফরমেশান এখানে আছে। সেম স্টোরির ড্রাইভারের সাথে যদি আমি রাইডার আইডি দেখি যে 63, আহমেদ শাহিনের সাথে কোন রাইডারটা ছিল, মানে কাকে সে রাইড সেবাটা দিছে, সে 63 হচ্ছে এমরে ওজ খান। এই যে সে তার সিটির একটা আইডি, এখানে আবার আরেকটা সিটির আইডি আছে 5 নম্বর সিটি। তো কোন সিটির মধ্যে সেটা দিচ্ছি, 5 নম্বর সিটিতে। 5 নম্বর সিটি হচ্ছে যে আনাতোলিয়া। এরা সিটির এবং ইনফরমেশান আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা রাইডস ইনফরমেশান থেকে একটার ভিতরে আরেকটা, এখানে কিন্তু সিটির ইনফরমেশান লেখা নাই। তো একটার থেকে আরেকটা টেবিলের এই টেবিল দুটোর ইনফরমেশান থাকলে আমি তৃতীয় টেবিল থেকেও ইনফরমেশান আনতে পারি যদি আমার কাছে আইডি থাকে। তো এভাবেই ডেটাবেজের টেবিলগুলো গুছিয়ে সাজানো হয়। এই জন্যই এগুলো আর অনেক এফিশিয়েন্ট, এগুলো ফাস্ট কোয়ারি করা যায়, এগুলো ডেটা ওয়ার্ল্ডে এত ইউজ হয়। আচ্ছা, এখন আমরা তাহলে দেখি যে কিভাবে আমরা কানেক্ট করব দুইটা টেবিল। দ্য শেয়ার্ড কি হিয়ার ইজ ড্রাইভার আইডি, আমরা দেখছি ড্রাইভারের ব্যাপারে, সেটা ইটস প্রাইমারি কি ফর দ্য ড্রাইভার্স। এটা আমাদের এই দেখেন, এই যে ড্রাইভার্স যে টেবিলটা আছে এখানে এই কিটা প্রাইমারি কি মানে হচ্ছে যে এই কিটা ওর জন্য একেবারে খাস, মানে এই 1 দিয়ে আরেকজনকে বোঝাবে না, 1 রিপিট হবে না, এটা ডুপ্লিকেট হবে না। 1 এগুলো সব ইউনিক হইতে হবে, আর ন্যাশনাল আইডির মতো ধরতে পারেন, যে ন্যাশনাল আইডি বা স্কুলের আইডির মতো, ইউনিভার্সিটির আইডির মতো একদম ইউনিক। ওটার সাথে ওটাকে সার্চ দিলে আমাকেই পাওয়া যাবে, আর কাউকে পাওয়া যাবে না। সো ইউনিক আইডি ওখানে থাকবে এবং ফরেন কি ইন রাইডস। আচ্ছা, এখানে যে রাইডস আমি বলতেছি, রাইডসের মধ্যে রাইডসের আচ্ছা, এই রাইডস টেবিলের প্রাইমারি কি কোনটা বলে আপনাদের মনে হয়, দেখি কেউ বলেন তো। রাইড আইডি। হ্যাঁ, ঠিক ধরছেন, এই যে রাইড আইডি, এই টেবিলের ফরেন কি হচ্ছে, সরি প্রাইমারি কি হচ্ছে, এটা রিপিট হবে না, এটা রাইড ওয়াইজ এটা ইউনিক। কিন্তু ফরেন কি রিপিট হতে পারে, কারণ আমরা এই যে 24 নাম্বার যে ড্রাইভারটা আছে, সে হয়তো এই যে আরেকটা ভাড়া মারছে এখানে, যে এখানে এত তারিখে 25 তারিখের একটা, 14 তারিখের একটা, এটা ওর এই কিটা ওর না আসলে, এটা হচ্ছে ড্রাইভার টেবিলের জন্য, ড্রাইভার টেবিলের প্রাইমারি কি, এজন্য ওর কাছে এটা ফরেন, মানে আমার জন্য এটা বিদেশি, আর ওর জন্য আমার দেশি, যেটা বোঝাচ্ছি যে প্রাইমারি, মানে প্রাইমারি কি বলে বোঝাচ্ছি, মানে এভাবে আপনারা মনে রাখতে পারেন। এখন আপনারা সহজে বুঝতে পারতেছেন, এটা আর ওটা যদি সেম হয় তাহলে আমি কানেক্ট করে ওটার ইনফরমেশান নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন আমরা কিভাবে কানেক্ট করব সেটা কানেক্ট করবো এভাবে যে প্রথমে আমি একটা টেবিল নিলাম, ধরেন রাইডস টেবিলটা নিলাম, রাইডস টেবিলের সাথে জয়েন দিলাম। শুধু জয়েন মানে এটা ইনার জয়েন অনেক রকম হয়, আমরা এই যে নিচেই দেখব। জয়েন যেটা ইনার জয়েন হবে, সেখানে যদি মানে ওই রোগুলোই থাকবে, যেখানে আমি যদি এই ড্রাইভারের সাথে এটা কানেক্ট করি কোনো একটা টেবিলে, মানে যেই আমরা তো ফরেন এবং প্রাইমারি কি দিয়ে কানেক্ট করতেছি, তাই না? কোনো একটা টেবিলে যদি ওই আইডিটা না থাকে তাহলে পুরো রোটাই বাদ যাবে, ওই রোটা আর দেখাবে না।
এরকম জয়েন্টগুলোকে বলে ইনার জয়েন। ইনার জয়েনের মধ্যে দুইটাই ম্যাচ করতে হবে। কোনো কারণে যদি ম্যাচ না করে তাহলে সেটা আর আসবে না। আচ্ছা, আমরা সেখানে পরে আসতেছি। তার আগে আমরা বলি যে আমরা কিভাবে কানেক্ট করতেছি, যে রাইডসের সাথে ড্রাইভার কানেক্ট করব। এই হচ্ছে রাইডস আর এটা হচ্ছে ড্রাইভার। ড্রাইভার কানেক্ট করব কি, ওদের কানেকশনের শুধু একটাই উপায় আছে, প্রাইমারি কি আর ওদের প্রাইমারি কি আর ফ্রন্ট কি হচ্ছে ড্রাইভার আইডি। তো এখানে রাইডসের সাথে আবার আর দেওয়া হয়েছে, মানে এটা এলিয়াস বোঝানো হয়েছে, মানে ওটাকে একটু শর্টকাটে করলাম আর কি। এই আর এর সাথে ডট দিয়ে ড্রাইভার আইডি মানে বুঝালাম হচ্ছে রাইডসের মধ্যে যে ড্রাইভার আইডি আছে সেটা তার সমান সমান ডি এর মধ্যে, মানে ড্রাইভার্সের মধ্যে যে ড্রাইভার আছে সেটা, এই দুইটা সমান করো। এই দুইটা সমান করো, এই তার আগেই অন কিটা বলতে হবে। এই দুইটা জয়েন করতে পারি, শর্ত হচ্ছে এই দুইটা কি মিলতে হবে। এই দুইটা কি যদি মিলে তাহলে আমরা এই দুইটা টেবিলের মানে রো ওয়াইজ চিন্তা করি, মানে যতগুলো আমার তো অনেকগুলো রো আছে, রো ওয়াইজ ডিসিশনটা হবে যে আমার এই রোটা আসবে কি না। হ্যাঁ আসতে পারে, যদি এখানে আমার 24 আর এখানে যদি আমার 24 মিলে তাহলে আসবে। আচ্ছা, এখন এখানে যদি একটা রাইটসে যদি একটা ওয়াইল্ড একটা নাম্বার থাকে, যে ধরেন 24,000 না একটা নাম্বারের ড্রাইভার আইডি থাকে, আর সেটা আমরা যদি এখানে না পাই, 24,000 নাম্বার ড্রাইভার আইডি নাই, বা এখানে 50 পর্যন্ত আছে, এখনও নাম্বার ড্রাইভার আইডি যদি থাকে আর এখানে যদি না থাকে তাহলেও সেটা ডিসপ্লে করবে না। তাহলে এখানকার এই রেকর্ডটাও ডিসপ্লে করবে না, ওখানে তো এটা নাই। তাহলে আমাদের বুঝতে হবে প্রথমে ফ্রম দেখে তো আমরা টেবিল সোর্সটা লিখি, টেবিল সোর্সটা, সেখানে আমি প্রথম টেবিলটা লিখব, তার সাথে জয়েন করব যে টেবিলটা সেটা দেব, এবং তাদের দুইটা কানেকশনের মধ্যে অন দিয়ে আমি ওদের যে আইডি দিয়ে কানেক্ট হবে সেটা সে দুটো লিখব। এখন আমরা ইনার জয়েন, এটা ইনার জয়েনই ছিল। এখন আমরা একটু দেখব কীভাবে ইনার জয়েনটা কাজ করতেছে। এখানে দেখেন আপনারা, এখানে রাইডস আছে আর ড্রাইভার্স আছে। এখানে সে আর দিলাম, ডি দিলাম। এখানে আর হইতে পারে তেমন না, এমন কথাও নাই, আমি আর আইও দিতে পারি, আবার নাও দিতে পারি। তাহলে না দিলে পুরো নামটা এখানে দিতে হবে। আমি যদি আর না দিই তাহলে এখান থেকে পুরাটা নিয়ে এখানে এভাবে দিতে হবে। এখন একটু আগে যেটা দেখছিলাম ওইটাই, এই দুইটা কানেক্ট করলাম তাই না, এই দুইটা কানেকশনের কাজটা আমার এখানে হইল। এখানে দেখেন জিনিসগুলো কিন্তু ভাগ ভাগ করা, কানেকশনের আমরা যে দুইটা টেবিল জয়েনের কাজ এখানে করলাম। আর এই দুইটা জয়েন করার পরে সিলেক্টের মধ্যে আমি বললাম যে কোনটা, এখানে তো আমার দুইটা টেবিল, এখানে দেখেন 1 2 3 4 5 6 7টা কলাম আছে। ড্রাইভার্সে আমার 1 2 3 4 5, যদি আমি অ্যাস্ট্রেক দিতাম সব টেবিলের সব কলাম চলে আসতো। আমি যদি এটা রিমুভ করে, এক সেকেন্ড আমাকে একটু টাইম দেন, ফোন আসতেছে। হ্যাঁ দুঃখিত, আমি আবার রিটার্ন আসলাম। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা যদি এখানে বলি যে আমার সবগুলো কলামস আসবে, তাহলে আমি অ্যাস্ট্রেক দিলেই আমার সব কলামের একটা বড় টেবিল আসতেছে। আর যদি আমরা বলি না, আমরা সবগুলো দেখার দরকার নাই, কিছু জিনিস তো রিডান্ডান্ট, এখানে যেমন এখানে ড্রাইভার আইডি এখানেও আছে, ড্রাইভার আইডি এখানেও আছে, একই জিনিসই থাকবে। তা আমার সবগুলো আইডি হতে দরকার নেই, আমার নির্দিষ্ট কিছু
কলামস ডিসপ্লে করার দরকার। তো আমার শুধু রাইড আইডি হলো, এই রাইড আইডি থাকলো, নেম থাকলো। এই নেমটা কোথায়? এই যে নেম হচ্ছে আমার ড্রাইভারের নেম। তাকে আমি রিনেম করে সে ওখানে ড্রাইভার টেবিলের জন্য সে শুধু নেম মেক সেন্স, কিন্তু একসাথে অনেকগুলো যখন জয়েন করবো তখন হয়তো নাও মেক সেন্স করে, তো শুধু নেম দিলে মেক সেন্স নাও করতে পারে। সো আমি ওটা ড্রাইভার দিলাম, অথবা আমি বললাম এটা ড্রাইভার নেম বললাম, আরও ডেসক্রিপটিভ হলো। আমি ব্যক্তিগতভাবে একটু অনেক ডেসক্রিপটিভ কলাম লিখি, সেজন্য একটু বড় হলে সমস্যা নেই, কারণ আন্ডারস্ট্যান্ডেবল হওয়া দরকার বেশি। তারপরে ভেহিকল টাইপ আমার দরকার। এখানে যে ভেহিকল টাইপ, এটা হচ্ছে ডি ড্রাইভার, ডি বলতেছি মানে ড্রাইভার্স থেকে, যে ডি এখানে ড্রাইভার্স টেবিল থেকে এই দুটো আসতেছে, রাইস টেবিল থেকে ফেয়ার আসতেছে, আইডি আসতেছে। এখন যদি আমি এই যে এখানে তো সবগুলো ছিল, আমি এখন যদি প্লে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেই 4টা কলাম ডিসপ্লে করতেছে, যেগুলো আমার দরকার, মানে যেগুলো আমার ইয়ে। আর এখানে আমরা এখানে জয়েন করলাম, এখানে আমরা কোন কোন কলাম দেখাবো সেটা সিলেক্ট করলাম। আর এখানে একটা ফিল্টার দিলাম, ফিল্টার ওয়্যারের মধ্যে বললাম যে আর স্ট্যাটাস হইতে হবে কমপ্লিটেড ছাড়া। আর মানে হচ্ছে রাইডসের মধ্যে যে স্ট্যাটাস কলাম আছে, সেটার মধ্যে কমপ্লিটেড হবে। এখানে কমপ্লিটেড থাকতে পারে, ক্যান্সেল থাকতে পারে, ক্যান্সেলগুলো বাদ যাবে। সো কমপ্লিটেড নিলে শুধু কমপ্লিটেডগুলো দিবে আর ক্যান্সেলগুলো বাদ যাবে। আচ্ছা, আমরা একটা কাজ করলাম, এখানে অর্ডার বাই করলাম কীভাবে? অর্ডার মানে হচ্ছে যে কোন অর্ডারে কোন সিরিয়ালে দেখাবে। এখন ফেয়ারের এবং সেটা ডিসেন্ডিং, বড় থেকে ছোট, সবচেয়ে বড় ফেয়ার সবার আগে, তারপর ছোট হতে থাকবে। এইভাবে অর্ডার করে দেখলাম। আর ফাইনালি আমরা লিমিট, এগুলো সব ফার্স্ট ক্লাসে দেখেছি যে আমরা ডিসপ্লে করব কয়টা। আমাদের রিটার্ন তো আসবে শত শত বা পুরো টেবিলটাই রিটার্ন করবে, শুধু ফিল্টার একটাই আছে যে কমপ্লিটেড হইতে হবে। এখন এখানে লিমিট যদি আমি 15 দিই তাহলে আমার ডেটা 15টা রো দেখাবে। আচ্ছা, এখানে আমার ইনার জয়েন হলো। নেক্সট হচ্ছে and the question answer group by আচ্ছা, তো এখানে আমরা যে জয়েন করলাম সেই জয়েনের আর কি বেনিফিটটা দেখাচ্ছে যে আমরা সম্ভবত লাস্ট সেশনে একটা কোয়েশ্চেন ছিল যে রেভিনিউ পার ড্রাইভার পার নেম। এই জিনিসটা যদি আমরা লাস্ট ক্লাস যতটুকু শিখছিলাম সেটা যদি দেখতে চাইতাম, যে আমাদের কিন্তু যেহেতু আমরা জয়েন করতে পারতাম না, সেই জন্য নামগুলো আনতে পারতাম না। আমরা অ্যাড বেস্ট হচ্ছে ড্রাইভার আইডি, যেহেতু আমরা শুধু রাইডস দিয়ে কাজ করতেছিলাম, যে ড্রাইভার আইডি হিসেবে কে সবচেয়ে বেশি, সে ইনফরমেশান আনতে পারতেছিলাম। কিন্তু এখন যেহেতু আমি জয়েন করতে পারতেছি, আর গ্রুপ বাই তো আমার আসেই, গ্রুপ বাই তো আমি আগেই শিখছি, সে এই দুইটার জিনিস কম্বাইন করে আমরা এই নামটা বের করতে পারতেছি যে এই নাম যে লোক আছে সে 33টা রাইড করছে, তার রেভিনিউ এত। এই যে একটা ইউজফুল যে এটা রিপোর্টিং হলো, এখানে সেই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। এখানে আমাদের সিলেক্ট আছে, আমার জয়েন আছে, আমার ফিল্টার আছে, আমার গ্রুপ বাই আছে, অর্ডার আছে, লিমিট আছে। সেরা 5-6 জনের নাম এখানে আসছে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখছিলাম ইনার জয়েন, এখন আমরা দেখব হচ্ছে লেফট জয়েন। আচ্ছা, লেফট জয়েন সম্পর্কে কেউ জানলে একটু বলেন দেখি। ইনার জয়েন তো জানলাম, লেফট জয়েনে
বেসিক্যালি কী ডিফারেন্সটা হইতে পারে, আর যদি না জানেন তাহলে অনুমান করতে পারেন না ঠিক হলেও যে কী ডিফারেন্সটা কোথায় হইতে পারে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে নাকি আমি একা একা বক বক করছি? ভাইয়া শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া লেফট হ্যাঁ লেফট যখন বলেন। হচ্ছে আপনি অন অন কন্ডিশনে তো দুইটা টেবিল থাকে। তো ইকুয়াল সাইনের মানে লেফট সাইডে যে টেবিলটা থাকে সেই টেবিলের অনুযায়ী রাইট টেবিল থেকে ম্যাচিং হয়ে আসবে। মানে লেফট টেবিলের সবগুলা থাকবে, ভ্যালু থাকবে, আর রাইট টেবিল থেকে শুধুমাত্র ম্যাচিং গুলো আসবে। হ্যাঁ, আর তাহলে আচ্ছা, তাহলে এখানে যে আমরা এই রাইডস আছে, রাইডসের সাথে আমরা জয়েন করতেছি হচ্ছে, সরি, আমরা জয়েন করতেছি রাইডার্সের সাথে রাইডস জয়েন করতেছি। তো এখানে লেফট হচ্ছে আমার যেটা প্রথমে রাইডার্স, তার মধ্যে যেসব ইনফরমেশন আছে এই যে রাইডার্স যারা আছে এদের ইনফরমেশন থাকতে হবে। এরা যদি এদের ম্যাচিং ইনফরমেশন যদি রাইটসে থাকে সেগুলো আসবে, মানে সেগুলো তো আসবেই রাইটস থেকে, আর না ম্যাচ করলেও সেগুলো আসবে। আর তখন ওই যেগুলো ম্যাচ করে নাই রাইটস টেবিল থেকে যেগুলো ম্যাচ করে নাই সেগুলো তো কি আসতে পারে তখন? ভাইয়া নাল, হয়তো নাল আসবে নাল আসবে, যেগুলা হ্যাঁ। ম্যাচ হয় না। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ধরেন এই টেবিলের এই ড্রাইভারের কোনো রাইড নাই, সে কোনো রাইড নেয় নাই, কিন্তু সে রাইডার হিসাবে আসছে। তো তার পাশে কি আসবে? তার পাশে দেখাবে সে নাল, মানে সে আছে রাইডার, যেহেতু আগে সে লেফটে আছে, কিন্তু তার রাইটের টেবিলে কোনো ইনফরমেশন না থাকলে সে নাল আসবে। এখানে আমরা আর রাইড আইডি দিয়ে দেখি। এখানে গ্রুপ বাইয়ের কারণে একটু প্রবলেম হচ্ছে, আমি গ্রুপ বাইটা একটু রিমুভ করে দিই আপাতত। ধরতে পারে কিনা এটা, কমেন্ট বুঝে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এর বিভিন্ন রাইড আইডিগুলো আসতেছে, কিন্তু এই যে এই ড্রাইভার কোনো রাইড নেয় নাই, এই জন্য তার নট অ্যাপ্লিকেবল, নট আ নাম্বার আসতেছে, মানে সে নাল আর কি। এখানে পাইথন সে একটা ইনফরমেশন দিয়ে দিছে। আমি যদি বলি ওয়্যার রাইড আইডি ইজ নাল, এখানে অর্ডার বাইটা আর একটু উপরে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন লিমিট নাই, 5 জন ড্রাইভার যাদের কোনো রাইড নাই। এই জন্য দেখতে পাচ্ছেন যে লেফট থেকে যেগুলো আসছে, যে আর আই, এই যে লেফট মানে হচ্ছে আমার রাইডার্স, তার ইনফরমেশন আসছে। এটা যদি আমি ইনার জয়েন দিতাম, যদি এটা ইনার জয়েন দিতাম,
তাহলে এখানে কিছুই আসতো না, কারণ ইনার জয়েন মানেই হচ্ছে আমার দুইটা না ম্যাচ করলে আসবেই না। কিন্তু যেহেতু এটা লেফট জয়েন, এই জন্য ইনফরমেশন আসছে, কিন্তু রাইট সাইডের টেবিলটায় যেহেতু রাইট আইডি কিছু নাই, সেজন্য নট অ্যাপ্লিকেবল আসে বা নাল আসছে, সোজা কথা নাল আসছে। এখানে একটু এরর হ্যান্ডলিং করছে যে কোন রাইট না থাকলে তার নাম জিরো করে দিবে। ওই পাঁচজনই যাদের নাল ছিল সেগুলো নালের জায়গায় জিরো বানাইছে আর কি। আচ্ছা, লেফটটা গেল। আর রাইট হচ্ছে, রাইট জয়েন হচ্ছে যে উল্টাটা। এই জায়গায় যদি আমি রাইট জয়েন দিই তাহলে জিনিসটা উল্টা হয়ে যাবে। তখন অ্যাজ ইফ লেফট জয়েনে যেটা এই সাইডে, রাইট জয়েনে সেটা এই সাইডে চলে আসবে, মানে এটা জায়গাটা সোয়াপ হবে। এখন যেটা হবে যে রাইটসের গুলো তো থাকতে হবে, রাইটস সবগুলো থাকবে, কিন্তু রাইটসের সাথে যদি রাইডার না মিলে তাহলে সেটা নাল আসবে। এরকম মনে হয় না আছে। এই ওয়্যারটা উঠায় দিই। আর আমাদের যেহেতু লেফট সাইডে, আমাদের এখন রাইট জয়েনের কারণে এগুলোর কোনোটা নাল আছে কিনা দেখি। নাল এরকম নাই। আর ডট এলিয়াস না দেওয়ার কারণে এরর আসে। এই যে এরকম কোনো ডেটা নাই লেফট আর রাইটে। এখন কার বুঝতে সমস্যা হইতেছে এটা আমাকে জানান। আমরা ইনার শিখলাম, আউটার শিখলাম, সরি আউটার শিখি নাই, ইনার শিখলাম, আর লেফট জয়েন শিখলাম, রাইট জয়েন শিখলাম। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, কারো কনফিউশন নাই? আচ্ছা, আমরা আমার একটা মানে সেম কনটেক্সটে একটা ছোট প্রশ্ন আছে। জিনিসটা হচ্ছে ধরেন আহ, আমার তো কিছু রিপোর্টিং আছে যে রেগুলার একই রকম মানে প্রতিদিনই লাগে, প্রতিদিনই চায় ম্যানেজমেন্ট। সেগুলিকে আমরা কি মানে রেগুলার কোনো মানে একটা স্ক্রিপ্টের মধ্যে বা একটা স্টোর প্রসিডিওর এই জাতীয় কিছু নিয়ে আসতে পারি, বা এই জাতীয় কোনো মেথড আছে এই যে? ওই তো রেগুলার আপডেট হয় তো, এগুলো ওই টাইপলাইন শিখলে, পুরোটা শিখলে আপনার তখন পারবেন ওগুলো করতে। মানে অটোমেটিক পাইপলাইন মানে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মানে আমাদেরকে আলাদা করেই হচ্ছে পাইপলাইনগুলো। যেমন এসকিউএল কিন্তু অ্যানালিস্টরাও পারে, ডেটা ইঞ্জিনিয়াররাও পারে, কিন্তু পাইপলাইনটা ডেটা ইঞ্জিনিয়াররা পারবে। মানে যে অটোমেটিক যে ব্যবস্থাটা, ইনফ্রাস্ট্রাকচারটা, যে অর্কেস্ট্রেশনটা, এগুলো আমরা করব। এগুলো আমরা আপনার ঠিক সামনে আছে, পাবেন ইনশাল্লাহ। না ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে মনে করেন যে এই আমি ইয়েগুলি যে লিখলাম, ধরেন আজকে আমি একটা সলভ করলাম, মানে একটা ইনার জয়েন করলাম অথবা একটা লেফট জয়েন করলাম, করে আমি একটা ইয়েতে কোয়ারি ফাইনাল করলাম। কোয়ারিতে কিছু প্রবলেম ছিল, সেটা আমি ফাইন টিউন করলাম, এটা ফাইনাল হলো। এটাকে কি আমি এই আপনার এই যে জুপিটার নোটবুকে রেখে দিব, নাকি আমার পার্টিকুলারলি কোনো ফর্মে আমি রাখলে আমার যখনই ম্যানেজমেন্ট দরকার হবে এই ম্যানেজমেন্ট এই সিকিউরিটিটা ট্রিগার করতে পারবে? আপনারা কি আউটপুটটা শুধু পাঠান নাকি, মানে এক্সেল শিটে পাঠান রেজাল্ট? মূলত সিএসবি, মূলত মানে সিএসবি, হ্যাঁ। মানে মূলত সিএসবি করে রাখা হয়, তবে সিএসবি উনি এক্সেল শিটও দেখতে পারেন। আপনাদের কি কোনো যে ড্যাশবোর্ডিং টুলস আছে বা এরকম পাওয়ার বিআই টিআই বা এরকম কিছু আছে? মানে যে কোনোখানে আমরা পোর্ট করব, কিন্তু মনে করেন যে আমি, আমার প্রশ্নটা ছিল যে আমি মানে একটা সিকুয়েল ইয়ে ইয়ে তৈরি করলাম, তৈরি করে এটাকে আমি স্টোর করব কি জুপিটার নোটবুক কি থেকে যাবে, না অন্য কোথাও রাখার কোনো সুবিধা বা ব্যবস্থা না, আছে? জুপিটার নোটবুক তো আমি দেখাচ্ছি এখন
শেখানোর জন্য। এগুলো তো এই আমরা যখন ওয়্যার হাউসে কাজ করব তখন তো জুপিটার নোটবুকে করব না, তখন আমরা এটা ডিবিটিতে করব। ডিবিটিতে করে টেবিলগুলো আপডেট হবে। টেবিলগুলো আপডেট হওয়ার পরে টেবিলগুলো কানেক্টেড থাকবে হচ্ছে কোনো বিআই টুলের সাথে। বিআই টুল থেকে টেবিল থেকে বিআই টুলে ইনফরমেশন পুল করে নেবে। ওখানে ওরা দেখতে পারবে আর কি বিভিন্ন ডেটা। সরাসরি যদি এক্সেলে দেখতে চায় ওভাবে দেখতে পারবে, আর যদি ওরা কোনো গ্রাফ টাফ চায় ওগুলো দেখতে পারবে। জি, থ্যাংক ইউ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর যদি আরও থাকে যে ইমেল অটোমেটিক্যালি এক্সেল শিট জেনারেট হয়ে ইমেল এক্সপোর্ট যাবে, সেগুলোর হয়তো একটা জিনিস খুঁজে বের করে যাওয়া যেতে পারে। মানে একেবারে বেয়ার মিনিমাম, কোনো ড্যাশবোর্ড নাই। আচ্ছা, তো এখন আমরা ইনার দেখলাম, লেফট দেখলাম, রাইট দেখলাম। তারপরে হচ্ছে ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েন বা ফুল জয়েন এখানে কি করবে? এখন এটা কি করবে এটা আপনারা গেস করতে পারবেন আমার মনে হয়। ইনার জয়েনে এটা একটা ধাঁধার মতো করে বলি, দেখি আপনারা পারেন কিনা। ইনার জয়েনে কি হলো, দুইটা ম্যাচ করতে হইলো, থাকলো। লেফট জয়েনে লেফট সাইডটা থাকলো সবগুলো, রাইট সাইডের যেগুলো আসেনি সেগুলো নাল হলো। আর রাইট জয়েনে কি হলো, রাইট সাইডেরগুলো সবগুলো আসলো, আর লেফট সাইডে যেই টেবিলগুলো ছিল ওখানে না ম্যাচ করলে নাল হলো। তাহলে ফুল জয়েন কি হইতে পারে? একজন বলেন, গেস করেই বলেন। বোথ টেবিল থেকে ডেটা নিবে। হ্যাঁ, বোর্ড থেকে টেবিল থেকে ডেটা নিবে, এতটুকু ঠিক আছে। মানে মানে এটা ফুল জয়েন বলতে এটা তো আসলে কাইন্ড অফ ক্রস জয়েন না? না ক্রস জয়েন না। টার্মটা আসলে কিভাবে বলি, মানে আমি ধাঁধার মতো করে বলছি, আমি আবার লেফট টেবিল থেকেও সব ডেটা আসবে, রাইট টেবিল থেকেও সব ডেটা আসবে, দুইটা নিয়ে একটা সেট ক্রিয়েট করবে। মানে ম্যাচ না করলে তখন কি হবে? মানে আসল কথা হচ্ছে ম্যাচ করার ব্যাপারটা। ধরেন ম্যাচ না করলেও নিবে। হ্যাঁ, তখন এক সাইডে থাকবে মানে যেখানে ম্যাচ প্লাস মানে লেফট টেবিলের আনম্যাচ প্লাস রাইট টেবিলের আনম্যাচ। আনম্যাচগুলো মানে ওইখানে তখন ওগুলোতে কি নাল থাকবে? হ্যাঁ, মানে যে সাইডে থাকবে ওই সাইডটা নাল থাকবে। মানে যে সাইডে মনে করেন যে রাইটে নাল আছে, তাহলে রাইট পোর্শনটা নাল থাকবে, লেফটে নাল থাকবে, লেফট পোর্শনটা নাল থাকবে। হ্যাঁ মানে আর ম্যাচটা থাকবে। হ্যাঁ ম্যাচগুলো দুই পাশেই ডেটা থাকবে। আর যেখানে ম্যাচ হয় নাই, এবার এই টেবিলের হোক আর ওই টেবিলের হোক, রাইট সাইডের টেবিলে ম্যাচ হইলে ওই পাশে না ম্যাচ হয় নাই, না ম্যাচ হওয়াতে কি আসবে, নাল, ওখানে নাল দিয়ে ফিল আপ করা থাকবে, নাল থাকবে। আর এই লেফট সাইডের ধরেন আছে ডেটা, কিন্তু সেটা রাইট সাইডে কোনো ম্যাচ নেই, তখন ওটা নাল হিসাবে থাকবে। তখন বেসিক্যালি মানে সবাই সব কিছু আছে, কিন্তু ম্যাচ না করলে সেটা নাল থাকবে। অল, এখানে কিছু কমেন্ট দেখতেছি আমি। অল ফ্রম লেফট টেবিল ইজ শোন ইভেন নো ম্যাচ ফাউন্ড। আচ্ছা, এটা একটু আগের। ফুল জয়েন্ট টেক্স এভরিথিং ফ্রম বোথ লেফট অ্যান্ড রাইট। হ্যাঁ, কিন্তু যা নাম ম্যাচের ব্যাপারটা বলতে হবে, যে ম্যাচ না করলে ওই জায়গায় কি দিয়ে ফিল আপ থাকবে আর কি। নাকে আমরা এখন জয়নিংয়ে দেখব। জয়নিং আমরা কিন্তু শুধু একটা টেবিল করতে পারবো না, জয়নিং কিন্তু আমরা মাল্টিপল টেবিল করতে পারবো। একটু আগে আপনারা যে দেখাইছিলাম আমরা, যে রাইটস আছে, রাইটস থেকে আমরা ধরেন ড্রাইভারে গেলাম, ড্রাইভারে গিয়ে আবার সিটি আইডি আছে, সিটি থেকে আবার সিটির ইনফরমেশান আনতে পারবো। তো এরকম কানেকশনের জন্য আমরা এই যে দেখেন রাইডস, তার সাথে রাইডার কানেক্ট করলাম, তারপর সিটি, রাইডারেরও সিটি আছে সম্ভবত, রাইডারেরও সিটি আছে, হ্যাঁ রাইডারেরও সিটি আইডি আছে। তো আমরা এই তিনটা টেবিল জয়েন করে এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটা টেবিল থেকে আনলাম সিটিস টেবিল থেকে সিটিস নেম আনলাম, সেখান থেকে রিজন আনলাম,
আর এটা তো রাইডস কাউন্ট করলাম, টোটাল কতগুলো রো সে রো কাউন্ট করলাম এটা। আর হচ্ছে আমরা আর থেকে ফেয়ার নিয়ে আসলাম, রাইডস থেকে। আর হচ্ছে আমার রাইডস থেকে আমি ফেয়ারটা নিয়ে আসলাম, এই যে ফেয়ার অ্যামাউন্টগুলো নিয়ে আসলাম। আর আই থেকে আমি কিছু আনলাম না, আর আইটা ইউজ করছি জাস্ট সিটিটা কানেক্ট করার জন্য। আর আই টেবিল আনছি, কিন্তু টেবিল থেকে কিছু ডিসপ্লে করিনি, এমনও হইতে পারে। আর এখানেও সেই কমপ্লিটেডগুলো আনলাম। আর গ্রুপ বাই হচ্ছে যে এই যেখানে আমার অ্যাগ্রিগেশন আছে, অ্যাগ্রিগেশন কলামগুলো বাদে বাকিগুলো দিয়ে গ্রুপ বাই করব। সো আমার অ্যাগ্রিগেশন কলাম সাম আছে, কাউন্ট আছে, এই দুটো বাদে যে দুটো আছে সিটি নেম এবং রিজন, এই দুটো দিয়ে গ্রুপ বাই করলাম। আর অর্ডার বাই রেভিনিউ অ্যামাউন্ট একটা দিয়ে অর্ডার করলাম। তা আমরা দেখতে পাচ্ছি এখন 3টা টেবিল থেকে ইনফরমেশন এনে একটা বড় রিপোর্ট বানানো হয়ে গেল। আচ্ছা, জয়েনিং শেষ। জয়েনিংয়ে যদি কোশ্চেন আর না থাকে তাহলে আমরা সাবকোয়ারিতে চলে যাই। আচ্ছা, সাবকোয়ারি হচ্ছে আমাদের কোয়ারির ভিতরে, মানে নাম থেকে বোঝা যাচ্ছে যে কোয়ারির ভিতরে সম্ভবত আরেকটা কোয়ারি বা ছোট কোয়ারি এরকম কিছু একটা মনে হচ্ছে। তো এইখানের মধ্যে একটা সাবকোয়ারি আছে, এখানে কি দেখি তো আপনারা কেউ স্পট করতে পারেন কি না। এখানে একটা পুরাটা তো একটা কোয়ারি, কিন্তু তার ভিতরে একটা সাবকোয়ারি আছে, সেটা কোন জায়গায়? অর্ডারের উপরে, অর্ডার বাইয়ের উপরে। অর্ডার বাইয়ের উপরে, অর্ডার বাইয়ের উপরে এই যে এখানে পুরাটা আছে, এই পুরাটা নাকি না না ভাইয়া, এন্ড ফেয়ার গ্রেটার দেন, এই যে ব্র্যাকেটের ভিতরে যে সিলেক্ট এভারেজ অফ ফেয়ার ফ্রম রাইটস, এতটুকু। আবার বলেন তো, আমি শুনতে পাইনি ঠিক মতো। মানে সিলেক্ট এভারেজ হ্যাঁ ব্র্যাকেট ফেয়ার, এই এই হ্যাঁ স্টেটমেন্টটা হ্যাঁ, একটা এই যেখানে, কোয়েরি। আর রাইট, এখানে উপরে আমরা তাহলে সিলেক্ট, দেখতে পাচ্ছি যে এইটা একটা সিলেক্ট আছে, এখানে ফ্রম একটা রাইট আছে, তাই না? এখানে এখানে টেবিল আছে, টেবিলের একটা সোর্স আছে, এখানে আবার সিলেক্ট আছে। তা এখানে আবার ভিতরেও কিন্তু আবার সেম জিনিস, পুরাটা মনে হয় যে এটা ইন্ডিপেন্ডেন্টলি একটা কোয়েরি। ইন্ডিপেন্ডেন্টলি এটা যদি আমি সার্চ দিই এখানে একটা রেজাল্ট আসবে। তো সেই ইন্ডিপেন্ডেন্ট কোয়েরিটা একটা ইনফরমেশান আমার লাগবে, যেটা আমি সরাসরি বের করতে পারতেছি না, এই জন্য আমি সেটাকে সাবকোয়েরি হিসাবে এখানে দিয়ে দিলাম। আমার সেটা কি লাগবে, এখানে আমার দরকার হচ্ছে যেগুলো কমপ্লিটেড স্ট্যাটাস, যে যাদের কমপ্লিটেড তাদের অ্যাভারেজ যে ফেয়ারটা একটা আইটেম থাকবে, মানে এখানে আমি কম্প্যারিজন করতেছি তো, না একটা স্কেলার আইটেম থাকবে। এই রেজাল্টটা আমার একটা রেজাল্ট আসছে, সেই একটা রেজাল্টের সাথে যেটা আমি এখানে কম্পেয়ার করতেছি ওর সাথে, তো একটা অ্যাগ্রিগেট রেজাল্ট আসলো। আসার পরে আমার সেটা আমি আমার যে ফেয়ার আছে, এই ফেয়ারটা যদি সে তার থেকে অ্যাভারেজ থেকে বেশি হয়, অ্যাভারেজ থেকে যদি বেশি হয় সেগুলো আমি চাইতেছি। এখানে রাইডার্স প্রাইসড অ্যাবাভ দ্য ওভারঅল অ্যাভারেজ কমপ্লিটেড ফেয়ার, এই কোয়েশ্চেন ছিল এটা, যে আমাকে সেই রাইডগুলো দেখাও যাদের ফেয়ারগুলো অ্যাবাভ অ্যাভারেজ, অ্যাভারেজ থেকে বেশি। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এরকম একটা কোয়েরি করলাম। এবার আমরা কোয়েরি দেখি, 5টা দেখতেছি, আমাদের আরও আছে। যে এখানে আমরা বলতেছি যে এখানে রাইড নাম্বার 876, তাই না? রাইড নাম্বার 876, সেটা হচ্ছে 500 এই যে 77, তো এই ভ্যালুটা আমার অ্যাভারেজ থেকে বেশি। আচ্ছা, আমার অ্যাভারেজটা কী সেটা একটু আমি দেখি, যদি এখানে দেখতে চাই আমি। আমার অ্যাভারেজ হলো মাত্র 223, 223 থেকে তো 577 বেশি।
তো এখানে আপনারা দেখতেছেন যে আমরা যে ওয়্যার ক্লজের ভিতরে, তো তাহলে এটা ফিল্টার হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটাস কমপ্লিট হতে হবে, দ্বিতীয়টা হচ্ছে ফেয়ার হতে হবে, অ্যাভারেজ 223 আছে তার থেকে বেশি হতে হবে। এখানে আমার অ্যাভারেজ বের করতেছে, আর যেসব ফেয়ার হচ্ছে বেশি ম্যাচ করতেছে সেগুলো চলে আসতেছে। এইটা হচ্ছে আমাদের সাবকোয়ারির পাওয়ারটা আর কি। আমার কোয়ারিটা আরও কমপ্লেক্স হলো, আমার আরও ডাইনামিক হলো, আরও মানে আরও বেশি ইনফরমেশান আমাকে মানে রেজাল্ট আমার আরও প্রবলেম সলভ করতে পারতেছে। এখানে সব এইগুলোই এক্সপ্লেন করা আছে। এখানে আমরা আরেকটা সাবকোয়ারি দেখি, এখানে দেখি তো সাবকোয়ারিটা কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে ভিতরে আমরা একটা সাবকোয়ারি লিখছি, সেটা লিখে ওখান থেকে সব সিলেক্ট করে এখানে বাইরে একটা ফিল্টার এখানে আছে, বাইরে আবার আরেকটা ফিল্টার করতেছি। কারণ এখানে আমার রেভিনিউর যে টোটালটা, সেটা আমার এই সাবকোয়ারি না করলে আমি রেভিনিউ এই অ্যামাউন্টটা পাচ্ছি না। এটা আমরা গ্রুপ বাই করে আনতে পারলেই ওই ইনফরমেশনটা তখন অ্যাভেলেবেল হবে, তখন আমি এটার পরবর্তী ধাপ করতে পারবো। সাবকোয়ারির উদ্দেশ্যই হচ্ছে যে আমি একটা সিম্পল কোয়ারিতে সেটা আমি আনতে পারবো না দেখেই সেটাকে আমি সহজ করে মানে দুইটা কোয়ারির মধ্যে করবো। আমার ইনফরমেশনটা এরকম যে নেস্টেড, আমার ওই জিনিসটার এই ইনফরমেশনটা সরাসরি নাই, আমার অনেকগুলো রাইটস আছে। এগুলো ধরেন একটা অ্যাভারেজ লাগবে বা সাম লাগবে, এ কয়টা ড্রাইভার ওয়াইজ ধরেন সাম লাগবে, হ্যাঁ। তার উপর গিয়ে যারা হচ্ছে এত অ্যামাউন্টের বেশি, এরকম প্রবলেম সলভিং করার জন্য আমার এটা আসবে। এখানেও দেখেন সেম সাবকোয়ারি, এখানে দেখা যাচ্ছে যে ড্রাইভার 29, তার যে সাম আছে টোটাল রেভিনিউ 6,000-এর চেয়ে বেশি। তো এখানে 6,000-এর চেয়ে বেশি যারা আছে তাদেরকে ইনফরমেশন দিতে, মানে ড্রাইভার যারা আছে যাদের রেভিনিউ 6,000-এর চেয়ে বেশি, ওদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো 6,000 এটা আমরা সরাসরি বের করতে পারতাম না বলেই এভাবে করছি, মানে জিনিসটা দুই স্টেপে করলাম, এই জন্য আমার সাবকোয়ারির প্রয়োজন হয়। সাবকোয়ারির সাথে সিটির একটা মিল আছে, শুধু মানে এর পরবর্তী কনসেপ্টটা হচ্ছে সিটিই। সিটিটা কমন টেবল এক্সপ্রেশন, এটা এই সাবকোয়ারির মতোই কাজগুলো করে, কিন্তু এটা উপরে ধরেন এক জায়গায় শুরুতে এই অংশটা করে ফেলে, এই অংশটা করে তারপর নিচে আবার হয়তো আরেকটা সিটি থাকতে পারে, তারপর মাল্টিপল সিটি থেকে নিচে আবার সিলেক্ট, ওগুলো আবার জয়েন করে আবার কোয়ারি করতে হয়। আচ্ছা, আমি সেটা সেম জিনিসই, এই জিনিসটা এক্সাম্পলটা সিমিলার এক্সাম্পল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কোয়ারি আছে, এই যে ভিতরে একটা কোয়ারি, সিটি শুরু হয় উইথ দিয়ে, প্রথম যে সিটি লেখছে সেটা উইথ দিয়ে, এরপরে তো আপনি ইচ্ছা করলে আরও সিটি অ্যাড করতে পারবেন। আর আপনার ড্রাইভার সামারি 2 অ্যাজ উইথ সিটির নাম অ্যাজের ভিতরে যে প্যারেন্থেসিস দেওয়া হবে, এর ভিতরে একটা কোয়ারি থাকবে, ফুললি কোয়ালিফাইড কোয়ারি থাকবে। এভাবে আমরা মাল্টিপল কানেক্ট করতে পারি, পরে সেটা আবার এখান থেকে আলাদা করে আবার সিলেক্ট করতে পারি। আচ্ছা, এখানে আমরা কি করলাম তাহলে, এখানে উপরে যেটা আছে সেটাই সামগুলো ফেয়ার করলাম, এই যে জিনিসগুলো এখানে যা ছিল তাই, এখানে সিলেক্ট ছিল উপরে ফ্রম দিয়ে, তারপরে এই জিনিসটা এভাবে ছিল। আর এখানে সিটির একটা নাম আছে, সাবকোয়ারির কিন্তু নাম নাই, নাম আছে, শেষের দিকে নাম দেওয়া যায়, কিন্তু অনেক সময় সাবকোয়ারির নাম ছাড়া হয়, যেমন আমরা প্রথমটা নাম ছাড়া করছিলাম, যে এটা কোনো নাম নাই। এখানে সিটির মধ্যে সেম কাজটাই করলাম, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। আমরা
এখানে যা আছে সেটা করে তারপরে দেখেন সিলেক্ট অল ফ্রম এই ড্রাইভার সামারি, এই যে এখানে এই ড্রাইভার সামারি যে সিটির নামটা, এটা দিয়েই আমি তাকে কানেক্ট করতে পারবো, এখানে কল করবো। এটা আমার যদি মাল্টিপল সিটি থাকে তখন আমরা মাল্টিপল সিটি লেফট জয়েন রাইট জয়েন ওরকম করে, মানে অ্যাজ ইফ এগুলো আলাদা আলাদা টেবিল, এগুলো বলতে পারেন যে ছোট ছোট টেবিলের ডেফিনেশন। এরকম একটা সিটি থাকলে এগুলো মাল্টিপল টেবিলসগুলো পরে আমরা জয়েন করে করেও নিয়ে কাজ করতে পারবো। এটা আমরা রান করে দেখি। আমাদের টাইম মনে হয় বেশি নাই, 9 মিনিট আছে। হ্যাঁ, তাহলে পার্ট 2তে আমরা উইন্ডো ফাংশন দেখব। আচ্ছা, এখন আহ, এর মধ্যে কারো এখানে এখানে কোয়েশ্চেন একটা থাকলে, হ্যাঁ যে কোয়েশ্চেন করেন। কোশ্চেন আছে যে আপনার ধরেন সাবকোয়ারি একটা টেবিল রিটার্ন করে, হ্যাঁ আবার সিটি অগ্রিম হিসাব করে রাখে মেইন কোয়ারির সময়, সে ওইখান থেকে ভ্যালুগুলি মেইন কোয়ারিতে ব্যবহার করা হয়, ব্যাপারটা কি এরকম? দুইটা না, আমি কোয়েশ্চেনটা ঠিক মতো বুঝি নেই আসলে। আমি 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 আবার রিফ্রেশ করে বলি, মনে করেন সাব কোয়ারিটা একটা টেবিল হিসাব করে রিটার্ন করবে, সেই টেবিল থেকে আবার আমরা মূল যে কোয়ারি মানে সাব কোয়ারি ছিল একটা বড় কোয়ারির ভিতরের অংশ, হুম, সেখানে আমরা পেয়ার দিয়ে একটা লজিক ম্যাচ করানোর চেষ্টা করছি, পেয়ার গ্রেটার দেন সামথিং, প্রথম যেটা রাখেছি যেখানে কোনো নাম নাই, তো সেটা একটা যেই পার্টটা রিটার্ন করতেছে ওখানে পেয়ার ভ্যালুটাকে একটা কলামের ভ্যালুকে রিটার্ন করতেছে না দুইটা এক, দুইটা সেমই আবার আশিক ভাই, দুইটা কিন্তু সেম, দুইটার জাস্ট মানে প্রেজেন্টেশনটা আলাদা, বুঝছেন। সিটিতে কাজ করলে, এখানে সিটিতে কাজ করলে জিনিসটা অনেক গোছানো থাকে, অনেক হ্যাঁ হ্যাঁ সেটা আমি বলতেছি, সিটিটা গোছানো থাকে, গোছানো, রাইট। হ্যাঁ সিটিটা গোছানো। আর সাবকোয়ারি হয় কি ভিতরে ভিতরে মানে অনেক কমপ্লেক্স হয়ে যায়, অনেক নেস্টেড হয়ে যায়, ওটা দেখতে অনেক ডিফিকাল্ট, ওটা নিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট। আর সিটি হচ্ছে যে এভাবে একটা মানে এটাই একটা সাবকোয়ারি বলতে পারেন। হ্যাঁ, এই অংশটা যদি এখানে ফর্মের মধ্যে এখানে এই যে এখানে যে এই যে এর নাম সিটির নামটাই তো আছে, ওর জায়গায় যদি আপনি পুরো এটা বসায় দেন ওটা হয়তো সাবকোয়ারি হয়ে গেল, অনেকটা যে এরকমই আমি হয়। এই কথা এই হ্যাঁ, কথাটাই বলতেছি যে সিটিইর ক্ষেত্রে আগেই ডিক্লেয়ার করতে আগেই হবে। ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডিক্লেয়ার করে প্রেজেন্টেশনটা পরে আলাদা, হ্যাঁ প্রেজেন্টেশনটা হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ রাইট। ঠিক আছে, তাহলে আমরা এই তবে স্পিডের একটা পারফরমেন্সের একটা ব্যাপার আছে মনে হয়। সিটি বেটার, সিটি মানে সাবকোয়ারি বরং একটু স্লো করে দেয় জি আমার জি, জানা মতে। সিটিটা হ্যাঁ বেস্ট প্র্যাকটিস হবে মনে হয়। হ্যাঁ, আমরা সারাদিন সিটি লিখি বলতে গেলে। আচ্ছা, আমরা তাহলে এইটার যেহেতু টাইম শেষ, আমরা ওই পরবর্তী উইন্ডো ফাংশন শুরু করার আগে আমি আরেকটা মিটিং লিঙ্ক পাঠাচ্ছি, আমি এটা ইয়ে করে দিচ্ছি, এন্ড করে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে আমরা উইন্ডো ফাংশন শুরু করি। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা আছে যে দিস ইজ দ্য ওয়ান সেকশন টু স্লো ডাউন। উইন্ডো ফাংশনটা একটু কমপ্লেক্স, একটু এবং এটা সিঙ্গেল মোস্ট ইউজফুল অ্যাডভান্স সিকুয়েল ফিচার অ্যান্ড দ্য বিগিনিং ওয়ান ফাইন্ডস স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও সরি, থ্যাংক ইউ। আমার রেকর্ডিং চালু আছে, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, তো সো উইন্ডো ফাংশন নিয়ে যেটা বলছিলাম যে এটা একটা অ্যাডভান্স স্কিল এবং এটা মোস্ট ইউজফুল অ্যাডভান্স স্কিল। এটা খুব ইউজফুল লাগবে আপনাদের, এবং এটা কনফিউজিংও অনেক। এটা আমাকে অনেক কনফিউজ করে, এর মধ্যে বেশ কিছু জিনিস আছে। তো আজকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব। সো স্টার্ট ফ্রম হোয়াট ইউ নো, আমরা আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করি। আমরা গ্রুপ বাই সম্পর্কে জানি। গ্রুপ বাই যেটা করে যে আমরা এখানে যে এক্সাম্পলটা যদি দেখি যে সে রো কোল্যাপস করে মানে রোগুলোকে একসাথে করে আপনার একটা রো বানায় ফেলে যেখানে মিল আছে সেটা। আপনারা এইখানে দেখেন, এখানে সেলাইন এমরে, হ্যাঁ, এখানে যে ভ্যালু আছে 210, এখানে ভ্যালু 320, এখানে 290। এখন আমরা এটা যদি গ্রুপ বাই করি, তো গ্রুপ বাইয়ের ক্ষেত্রে এখানে কোন জিনিসটা গ্রুপ বাই হবে, যে জিনিসটা মানে একরকম হচ্ছে কোনটা, এই যে সেলাইন, এই নামটা এবং এই নামটা, এই দুইটা একরকম, এগুলো আমি গ্রুপ বাই করলাম। এই দুইটা জয়েন মানে দুইটাকে আমি একবার লিখলেই পারি, এবং এই দুইটার যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি সাম করে দিতে পারি। মানে গ্রুপ বাই করার সময় তো আমার ওই যে অ্যাগ্রিগেট ফাংশনই তো লাগবে, বা কাউন্ট লাগবে, অ্যাগ্রিগেট লাগবে, তাই না? যে আমরা যে গ্রুপ করতেছি, গ্রুপ করা মানে হচ্ছে যে নিশ্চয়ই একই জিনিস আছে দেখেই তো আমি ওগুলোকে একসাথে করতে পারতেছি। তো ভ্যালুগুলো যেগুলো আছে সাম করলে আমার দুইটা মিলে সাম করলে যে ভ্যালু আসে সেটা, অ্যাভারেজ করলে দুইটার থেকে অ্যাভারেজ করলে যেটা আসে সেটা, ম্যাক্স বললে দুইটা মিলে যেটা বড় আসে সেটা। কিন্তু রেজাল্ট তো একটাই, আইটেম তো একটা, মানে এই দুইটা যোগ করলে 610, এই দুইটা যদি অ্যাভারেজ করি 300-র মতো হবে। এই দুইটার যদি বলি বড় কোনটা, তাহলে এখানে রেজাল্ট আসবে 320। তাহলে আমরা এখানে কলাপস করে একটা আইটেম, একটা রো, এখানে মাল্টিপল রোজ ছিল, গ্রুপ বাই করে একটাতে আমি কনভার্ট করতে পারতেছি। এটা তো আমরা জানি যে আমরা কনভার্ট করে এভাবে করে কাজ করে আসছি। এখন উইন্ডো ফাংশনটা কি করে? উইন্ডো ফাংশন যেটা করে যে উইন্ডো ফাংশন দিয়ে আপনি অ্যাকচুয়ালি একটা কলাম বানাবেন, নতুন একটা কলাম বানাবেন। এখানে যেমন দুইটা কলাম আছে, এই দুইটা কলাম আছে, থার্ড আপনি একটা কলাম বানালেন, হ্যাঁ। থার্ড কলামের মধ্যে এখন আপনি সেখানেও ওই গ্রুপ বাইয়ের মতো ওই যে সাম, অ্যাগ্রিগেট এগুলো করতে পারেন। তারপরে র্যাঙ্ক করতে পারেন, কোনটা বড় কোনটা ছোট, এরকম কিছু জিনিস করা যায়। তা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনালি এই দুইটা ছিল। উইন্ডো ফাংশনের থার্ড একটা কলাম বানাইলাম আমি এখানে, যেমন এক্সিস্টিংটাকেই আমি আবার কলাপস করে এক বানায় ফেলছি। এখানে হচ্ছে যে আমি
আরেকটা এক্সট্রা কলাম বানালাম উইন্ডো ফাংশনের রেজাল্ট হিসাবে। সেখানে ধরেন যদি আমি সাম করি, এই দুইটা সাম করলে হয় আমার 610। তাহলে এই 610 আমার এখানেও একবার আসলো, 610 আমার এখানেও একবার আসলো। এখানে যেহেতু মিল নাই, এখানে সে যা আছে তাই, মানে এখানে তো আর নাই, তার আরেকটা নাই। তো এখানে 3টা রো 3টা রোই থাকে, আর এখানে 3টা রো 2টা রো হয়ে যেতে পারে, বা আরও বেশি হলে আরও কম বেশি, মানে মিলের উপর নির্ভর করে আপনার রো ছোট হয়ে আসবে, রো কমে আসবে। আর এখানে হচ্ছে রোটা আপনার ইয়েটা থেকে যাবে। এটা হচ্ছে বললাম যে একটা প্রথম ধারণা উইন্ডো সম্পর্কে। এখানে আমরা দেখি কি স্টার্ট ফ্রম হোয়াট উই নো গ্রুপ বাই collapses many rows into one summary row per group, and is doing so it throws away the individual rows. Window function computes similar aggregate but keeps every original row and adds the result in a new column alongside. এখন আমরা যা বললাম তাই। Look at the two sides, এটা সেটা একই কথা। This syntax aggregates ranking function followed by over. এখানে ওভার ফাংশনটা ইন্ট্রোডিউস করানো হয়েছে। এখানে যেমন আমরা সাম করলাম, এই জিনিসটা যেমন পুরো একটা কলাম হচ্ছে, হ্যাঁ, এখানে করলো কি সাম ফাংশন। গ্রুপ বাইয়ের জন্য আমরা যেমন সাম ফাংশন করি, সেরকম এই যে সেই সাম ফাংশনটা আসলো ফেয়ারের উপর, এই যে ফেয়ারের উপর। এই ওভার উইন্ডোজের জন্য এই ওভার কিওয়ার্ডটা থাকবেই, উইন্ডোজ বোঝানোর জন্য কিওয়ার্ডটা থাকবে ওভার। এই ওভারটাই আপনার এখানে আমি বলতে মানে উইন্ডোর যে কাজটা সেটা আমরা বুঝাই। তা আমরা বললাম কি যে এখানে যে ড্রাইভার আছে, মানে আমাদের এক্সাম্পল অনুযায়ী এখানে ধরেন ড্রাইভার নেম, এটা মনে করেন এটা ড্রাইভার নেম দিয়ে পার্টিশন করলাম। ওইখানে আমি যেটা গ্রুপ বাই বলতেছি, এখানে আমি সেটা পার্টিশন ব্যবহার, যে পার্টিশন ইজ বাই ইজ লাইক গ্রুপ বাই, it splits rows into groups but it doesn't collapse them. So এখানে আমি সেলিন এটা এবং এটাকে এই দুটাকে আমি গ্রুপিং করলাম না, এখানে আমি বললাম এই দুটা দিয়ে পার্টিশন করলাম। মানে হচ্ছে এই দুটারকে আমি আলাদা একটা মানে গ্রুপই করলাম। পার্টিশন মানে কিন্তু একটা গ্রুপই করা, কিন্তু ওইখানে কোনো কলাপস করলাম না, মানে ওটাকে কনভার্ট একটা রোতে কনভার্ট করলাম না, ওটা ওভাবে রেখে দিলাম। মানে ওগুলো নিয়ে আলাদা আলাদা পার্টিশন ভাগ করে দিলাম, ওগুলোকে নিয়ে আলাদা ভাগ করে দিলাম। ভাগ করে নতুন একটা কলামে সেটার উপর আমি যে রেজাল্টটা আনতে যাচ্ছি সেটা করব। ওকে, তাহলে আমরা সামনে আরও অনেক কিছু দেখব, তারপরে আরও আশা করি ক্লিয়ার হবে। Partition is like group by, it splits two rows into groups but doesn't collapse them. So what is the window? It is the set of rows the function is allowed to look at when it computes a value from the current row. A way to picture it, imagine SQL standing on each row in turn and asks which other rows count as my neighbors here. The over clause is the answer. সো এটা সে পার্টিশনিংয়ের কথাই বলতেছে, যে এখানে আমি ওভার যে ক্লজটা বলছি, দ্য উইন্ডো ফর ইচ রো। আচ্ছা, এখানে আপনি একটা জিনিস এভাবে ভাবতে পারেন যে এক একটা পার্টিশন এক একটা উইন্ডো বলতে পারি। যে পুরাটা যদি একটা ঘর হয়, তাহলে পুরোটা ঘরকে এক একটা উইন্ডো দিয়ে ভাগ করলাম। অথবা আমি যদি একটা ওয়াল ধরি, পুরাটা যদি একটা ওয়াল হয়, ওয়ালের মধ্যে ছোট ছোট যদি উইন্ডো দিয়ে ভাগ করে দেন, তাহলে ওইখানে ওই অংশটা ওই উইন্ডোর মধ্যে কিছু অপারেশনস আপনি চালাতে পারবেন। যেমন আমি এই দুইটা মিলে একটা উইন্ডো বানালাম, আর সে যেহেতু সে একাই একটা উইন্ডো। এই দুইটার যে আইটেম দুইটা আছে, এই দুইটাকে আমার সাম করতে হবে। সামের রেজাল্ট এখানে একবার দিলাম, এখানে একবার দিলাম। আচ্ছা, তো আমরা উইন্ডো ফাংশনের মধ্যে ওভার তো দেখতে পারবো, এই ওভার কলামটা থাকবে, ওভার ফাংশনটা থাকবে। তার ভিতরে আমরা পার্টিশন বাই পাবো, যে কাকে দিয়ে আমরা পার্টিশনটা করতেছি।
তার ভিতরে আমরা অর্ডার বাই পাবো, অল রোজ বাট স্টোর, এগুলো আমরা সামনে দেখব। এবং তার ভিতরে দুইটাও থাকতে পারে, পার্টিশন বাই, অর্ডার বাই, দুইটা একসাথে থাকতে পারে। আচ্ছা, এখন উইন্ডো ফাংশনের এই যে ফার্স্ট যে পার্টটা, এই যে সাম, এটা তো আমার উইন্ডো। ওই উইন্ডোর ভিতরে যে কি করব, সে সাম করব, রো রো সেটার আবার দুই ভাগ করে এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ধরেন র্যাঙ্কিং অনুযায়ী, র্যাঙ্কিংয়ের যেই ফাংশনগুলো আছে সেটা হচ্ছে রো নাম্বার, র্যাঙ্ক, র্যাঙ্ক ডেন্স, আর হচ্ছে অ্যাগ্রিগেট জাতীয় যেগুলো আমরা গ্রুপ বাইতে করছি, সাম, অ্যাভারেজ, কাউন্ট, এটসেট্রা। আচ্ছা, এখন আমরা একটু অ্যাকশন দেখি, তাহলে আমাদের আশা করি আর একটু বুঝতে স্যার সুবিধা হবে। উইন্ডোজ ফাংশনটা ওই গ্রুপ বাই থেকে কিভাবে ডিফারেন্ট, এটা একটু সংক্ষেপে আবার একটু বলবেন, 1-2 মিনিটে? হ্যাঁ, হ্যাঁ, এই যে গ্রুপ বাই, এখানে যদি আমি গ্রুপ বাই করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই জিনিসটায় এটা হচ্ছে বিফোর, এটা হলো আফটার, এখানেও আবার এটা বিফোর, এটা আফটার, এভাবে চিন্তা করেন। গ্রুপ বাইতে যখন আমি গ্রুপ বাই করছি, গ্রুপ বাই সেলিন, হ্যাঁ, গ্রুপ বাই নেম, নেম মানে যখন সেলিন দিয়ে গ্রুপ করলো, মানে পুরা টেবিলের মধ্যে যতবার সেলিন আছে সেগুলোকে সব একসাথে করে একটা করে ফেললো, এই যে স্কোয়াশ করে একটা করে ফেললো। আর তার যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা সাম করে একটা রেজাল্ট দিয়ে দিলাম। সেটা সাম হইতে পারে, অ্যাগ্রিগেট ফাংশন করে আর কি, সেটা সাম, অ্যাভারেজ, কাউন্ট হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তাই না? এটা হলো গ্রুপ বাই, এভাবে করছে। কিন্তু উইন্ডো ফাংশন, সে ছোট ছোট উইন্ডো বানাচ্ছে, এই যে সেলিন এবং এই সেলিন নিয়ে দুইটাকে মিলে একটা উইন্ডো বানাচ্ছে। এই দুইটা পাশাপাশি থাকলে আরও সুবিধা হইতো। মানে মাল্টিপল গ্রুপ করতেছে আর কি। হ্যাঁ, মাল্টিপল গ্রুপ, এখানেও মাল্টিপল গ্রুপ এখানেও কিন্তু হচ্ছে। এখানে কোলাপস করতেছে, এখানে কোলাপস করতেছে না। এখানে মানে এই অরিজিনাল ভ্যালুগুলো অ্যাড করে যে রেজাল্ট আসছে সেটা বের করে দিচ্ছে। এখানে সেই জিনিসটা আলাদাভাবে করতেছে, হ্যাঁ, সেই জিনিসটা যে রিপিট করতেছে। দেখেন 610 এখানে একবারই, কিন্তু এখানে 610 যত জায়গায় সেলিন আছে সব জায়গায় 610 আসবে, আর তার অরিজিনাল যে ভ্যালুটা আছে সেটা থেকে যাচ্ছে। একটু জটিল, উইন্ডো ফাংশনটা একটু কনফিউজিং। আমি যদি, আচ্ছা আমরা এক্সাম্পল দেখি, আশা করি সেখানে কিছু হলেও সহজ হবে। এখানে আমাদের র্যাঙ্কিংয়ের একটা এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে কিন্তু সিটি এর কনসেপ্টটা আসছে। যেমন সিটিতে প্রথমে আমরা রেজাল্টটা আর কি বের করে নিয়ে আসছি, সেটা হচ্ছে রেভিনিউ হিসাবে। রেভিনিউ আমার টোটাল রেভিনিউ তো এমনি নাই, রেভিনিউ টোটাল করে আমি আসলে র্যাঙ্ক করব, এটার সাথে রিলেটেড না আর কি, এটা জাস্ট ওটার মানে সাবকোয়ারির মতো আর কি হেল্প করছে। তো এখানে ড্রাইভার ওয়াইজ আমার এগুলো রেভিনিউগুলো বের করা হয়েছে ফার্স্ট এখানে এই অংশে, এই পার্ট বাদে। আমি এটা যদি রিমুভ করে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন। সিলেক্ট অল ফ্রম, এই যে এভাবে আছে, তাই না? এখানে আমার কোনো লিমিট নাই, এই জন্য সবগুলো আসছে। ড্রাইভার আইডি অনুযায়ী সবগুলোকে আমি নিয়ে আসলাম প্রথমে।
মানে যত ড্রাইভার আছে তাদের অ্যামাউন্টগুলো গ্রুপ বাই করে নিয়ে আসলাম। এখানে আরেকজন জয়েন করছে, কে জয়েন করলো? আচ্ছা, এখন এই পার্ট এই সিটিতে এই কাজ হয়েছে। এখন তার উপরে আমার উইন্ডো ফাংশন আমি অ্যাড করতেছি। এই যে এখান থেকে আমি সিলেক্ট করতেছি, এই রেভিনিউটা আনতেছি। এই যে রেভিনিউটা, এখানে আমার দুইটা কলাম আছে, কিন্তু আমার আপাতত শুধু একটা কলামই লাগবে। রেভিনিউ, আচ্ছা, রেভিনিউ টেবিলটার এই জায়গায় আবার উইন্ডোটা, এখানে যেহেতু আমি রো নাম্বার করতেছি, এখানে আমি কোনো পার্টিশন দিচ্ছি না। এই জন্য তখন পার্টিশন যদি না দেয়, যে পার্টিশন বাই যদি না দিই, তাহলে আমার পুরোটাই একটা উইন্ডো হয়ে যাবে, পুরো টেবিলটাই একটা উইন্ডো। মানে ছোটো ছোটো যে উইন্ডো সেটা নাও হতে পারে। যদি পার্টিশনই না দিই তাহলে আমার পুরো জিনিসটাই কিন্তু একটা উইন্ডো। সেই উইন্ডো থেকে আমি জাস্ট কী করলাম, উইন্ডো ফাংশনের ওভার আছে, তার মানে এখানে উইন্ডো ফাংশন আছে। আর উইন্ডো ফাংশনটায় শুধু এই একটা কলাম, কিন্তু এখানে একটা কলাম যেটা আমি এখান থেকে কম্পিউট করে আনছি টোটাল রেভিনিউ, আর সেটাকে আমি এই রেভিনিউ অনুযায়ী আমি ডিসেন্ডিং অর্ডার করে তার র্যাঙ্কটা বের করতে চাই। মানে সে সবচেয়ে বড়, মানে আমি ডিসেন্ডিং বলতে যেটা বলতেছি যে সবচেয়ে বড় ডেটা সেটা সবার আগে আসবে, সেমন তার র্যাঙ্ক তখন সেটা 1 হবে। সেই অর্ডার অনুযায়ী সে র্যাঙ্ক বাড়তে থাকবে। এখন আপনারা দেখেন, যেহেতু আমি এখানে কন্ডিশনটা এভাবে দিছি যে ডিসেন্ডিং হবে, তার র্যাঙ্ক 1 হবে, এই জন্য এখন সবচেয়ে বড়টার র্যাঙ্ক 1, সেই অনুযায়ী সে বড় থেকে উপর থেকে নিচে আসতেছে। ডিসেন্ডিং না থাকলে তার 1 নাম্বার হয়তো ছোটোটায়, সবচেয়ে ছোটোটায় হয়তো তার র্যাঙ্ক নাম্বার 1 হতো। আচ্ছা, এখানে তাহলে আমার উইন্ডো ফাংশন দিয়ে আমি র্যাঙ্কিং করলাম। র্যাঙ্কিং আবার এখানে আমার 3 রকম হতে পারে। একটা হচ্ছে রো নাম্বার র্যাঙ্কিং, এখানে হচ্ছে অলওয়েজ ইউনিক, 1 2 3 4 এভাবে থাকবে। সে ভ্যালু দেখবে না, ভ্যালু দেখবে, ভ্যালু যেভাবে আমি এখানে অর্ডার বাই যা বলবো সেই অনুযায়ী সে একটা র্যাঙ্কিং নাম্বার দিয়ে দেবে। আমি যদি এখন আরেকটা ফাংশন দেখতে চাই, সেটা হচ্ছে যে এই র্যাঙ্কটা দেখতে চাই। সো একই থাকবে। এখানে কোনো ম্যাচড ভ্যালু নাই। ফর এক্সাম্পল আছে নাকি পরেরটাতে? এখানে কোনো ভ্যালু ম্যাচ করতেছে না, এই জন্য আমার এই র্যাঙ্ক ফাংশনের কাজটা আমরা দেখতে পাচ্ছি না। এটা যেটা করে, যখন ম্যাচ করে ভ্যালু, যখন এই ভ্যালু আর এই ভ্যালু যদি সেম হইতো, এখানে যেমন 1 2 3 4 সুন্দর করে গুনে গেছে, আমার যদি বলতাম যে সেম হলে একই র্যাঙ্ক দাও, তখন এই করতো কি, এই ভ্যালু আর এই ভ্যালু যদি সেম হতো, তখন ওকেও 2 দিত, একেও 2 দিত, মানে 2 তারপর আবার 2 আসতো, তারপরেরটা। যেটা ম্যানিপুলেট করে দেখা যাবে। ডেটা মনে করতে একটু কষ্ট হবে, কারণ এগুলা তো এখানে বড় ডেটা সব কানেক্ট করে।
একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তাহলে মানে দুইটা যদি সেম হতো তাহলে সে র্যাঙ্কে একই দিত। হ্যাঁ, এটা হয়তো কি এই 1 2 3 দিছে না, এটা 1 2 2 তারপর আবার 4ই আসতো, মানে ওই যে সে যে 3 স্কিপ করছে ওই স্কিপ করাই থাকতো। এটা হচ্ছে র্যাঙ্ক। আর সেম কাজ যদি আপনি ডেন্স র্যাঙ্ক দিয়ে করেন, এই যে ডেন্স র্যাঙ্ক দিয়ে যদি করেন, এটা রো নাম্বার দিলে ভালো হয়। রো নাম্বার, আর এটা হচ্ছে র্যাঙ্ক। আর এখানে এক্সাম্পল আমি যদি কিছু স্কিপ আর অন্য কোথাও কোনো ভ্যালু আছে কিনা ম্যাচ করার মতো। এক সেকেন্ড, আমি দেখি কোনো ভ্যালু জেনারেট করে আনতে পারি কিনা। হ্যালো ভাই, একটা একটু ট্রাই করতে পারেন। এই যে সাম অফ ফেয়ার যেটা ছিল সেখানে 0 দিয়ে লিমিট 20 জায়গায় 2 অথবা 3 দিয়ে একটু ট্রাই করতে পারেন। তাহলে কোন জায়গায়? এই যে ভাইয়া রাউন্ড সাম অফ ফেয়ার, এইখানে আপনি 0 দিতে পারেন, তাহলে দুটোটার ফেয়ারই 0 0 আসবে, আর লিমিট 20 এর পরিবর্তে 2 অথবা 3 দিতে পারেন, তাহলে আসতে পারে। এখানে 0 দিতে বলছেন? জি, আর লিমিট 2 অথবা 3 দেন, তাহলে 2-3টা হয়তো বারো আসবে। না, এখানে 0 দিলে তো হ্যাঁ, এই যে 10 সব টাইম সব 1, 1 1 1 সব 1 1 হয়ে গেছে। 1 1, মানে এটা আপনি এটাও যে এটাও হ্যাঁ, এটাও একটা হইছে। আর একটু দেখি, এটা আমি একটা জেনারেট করতেছি, একটু দেখি জেনারেট করে দিতে পারি কিনা। আমি একটু এখানে আসছে, হ্যাঁ এই যে এই এক্সাম্পলটা দেখেন। এটা অর্ডার বাই কি করছে, স্কোর অর্ডার বাই আমরা রো নাম্বার দিয়ে করি। আচ্ছা দেখি, এখানে 1 2 3 4 5 এটা ঠিক মতো আছে। 1 2 স্কিপ করছে, এখানে 3 হয়ে গেছে, মানে এইটা ঠিক থাকছে। এরা দুইটা সমান দেখে 1 1, এই দুইটা সমান 3 3,
কিন্তু সে অর্ডার মেনটেন করে যাচ্ছে 1 2 3 4 5, ওর ডাজন্ট কেয়ার আর কি। আর হচ্ছে ভ্যালু যদি ম্যাচ করে তাদের একই র্যাঙ্ক দিবে, আর তারপরে যে ভ্যালু মিস হয়েছে সেটা আবার সে মিস করে পরের র্যাঙ্কটা দিবে, এই যে 3 3 2 5, এই যে 4 মিস করছে এই জন্য 5। কিন্তু আর ডেন্স র্যাঙ্কে হচ্ছে যে ম্যাচ করলে 1 1 দিল, তারপর থেকে কোনো স্কিপিং নাই এখানে। 3 নাম্বার তাই 3 সেটা না, সে 2 2 ম্যাচ করছে দিয়েছে 3। এই যে এক্সাম্পলটা এটা আমি নিচে দিয়ে দিই। তো স্লো হয়ে গেল আপনার। ঠিক আছে, এটা এটা আশা করি বোঝা গেছে। র্যাঙ্কিংটা 3টা র্যাঙ্কিং পাশাপাশি থাকলো, তাহলে এক্সাম্পল দেখলে বোঝা যাবে। এখানে সব সেম জিনিস, ওগুলোই আলাপ করা হচ্ছে। এখন আমরা যাই হচ্ছে পার্টিশন বাইতে। Add partition by and the ranking restarts for each group. Here are the top earning drivers within each vehicle type, top and per group query, which is genuinely hard without windows. আচ্ছা, এখানে আমরা তাহলে এই কোয়ারিটা বুঝি, এটা একটা অনেক বড় কোয়ারি। এখানে আমরা ফার্স্টে কি দেখতেছি যে ড্রাইভার রেভিনিউ আমরা বের করব। প্রথমে ড্রাইভার রেভিনিউ বের করার জন্য এইখানে একটা কোয়ারি করছি। দেখেন এই কোয়ারিটা আমি যদি কপি করে এখানে নিয়ে আসি, অফকোর্স এই অংশটা এখানে লাগবে শুধু হচ্ছে এটার জন্য, নোটবুকের জন্য। আচ্ছা, এখানে আমরা দেখি কী করা হয়েছে। এখানে রাইটস টেবিল থেকে ফেয়ার কাউন্ট করা হয়েছে। রাইটস টেবিলের মধ্যে যে ফেয়ারগুলো হয়েছিল সেগুলো কাউন্ট করা হয়েছে, রেভিনিউ হিসেবে আনা হয়েছে। আর ড্রাইভার্স টেবিল থেকে ড্রাইভারের আইডি, ড্রাইভারের নেম আর ভেহিকল টাইপ, ড্রাইভার আইডি, ড্রাইভার নেম, ভেহিকল টাইপ, এগুলো নিয়ে আসা হয়েছে। আর রাইটসে শুধু কমপ্লিটেডগুলো অবভিয়াসলি, গ্রুপ বাই হচ্ছে যেগুলো নন অ্যাগ্রিগেট টেবল, মানে এই 3টা নন অ্যাগ্রিগেট, এরা গ্রুপ বাইতে চলে আসছে। এখন আমাদের ড্রাইভারের নাম অনুযায়ী আইডি, নাম আর এই 3টা ইনফরমেশন সেমই থাকবে। সো এই অনুযায়ী রেভিনিউ সব আসলো। কিন্তু এই ইনফরমেশন যদি ডিফারেন্ট হয়ে যায় তখন এখানে আরেকটা রো চলে আসবে এই নামে। তখন আইডি সেম থাকলেও এটা ডিফারেন্ট হওয়ার কারণে আরেকটা রো চলে আসবে। আচ্ছা, তো প্রথমে আমাদের এই পার্টে আমরা রেভিনিউ টোটালটা বের করলাম ড্রাইভার নেম অনুযায়ী। ঠিক আছে, সেইগুলো আমরা, এটা হচ্ছে আমার একটা সিটি। আচ্ছা, এটা আমাদের আরেকটা সিটি। এখানে আমার 2টা সিটি আনা হয়েছে। আচ্ছা, এই সিটিটা আবার ইন্টারেস্টিং। এই সিটিটা আবার এই যে এখানে একটা সিটির একটা কনসেপ্ট আপনাদের দেখাই দিই। এখানে যে সিটিটা ক্যালকুলেট করছি সেটার ভ্যালু, সেটা এখানে আর আপনার নেক্সট সিটিতে কল করতে পারবেন। আপনি এই টেবিলটাকে অ্যাজ ইফ এখানে আপনি সাবকোয়ারি হিসেবে বানাচ্ছেন, মানে একই কথা। এখানে যে রেজাল্টটা আসছে সেটার উপর এখানে আপনি আবার ফার্দার ম্যানিপুলেশন করতে পারবেন। তো এখন আমরা কি করতেছি, এখানে এই ড্রাইভারে এখানে যা আছে সব রাখতেছি, সব সিলেক্ট আল করে রাখতেছি। তার সাথে আমি একটা উইন্ডো ফাংশন অ্যাড করে তার র্যাঙ্কিং বের করতেছি। আচ্ছা, তার র্যাঙ্কিং রো নাম্বারগুলো অ্যাড করতেছি।
রো নাম্বারগুলো আমরা কি বললাম যে এখন এখানে যে এখানে যে আমার উইন্ডোটা ছিল, এখানে পার্টিশন ছিল না, আপনাদের মনে আছে যে পার্টিশনের কোনো কিওয়ার্ড ছিল না এখানে, তাই না? পার্টিশন কিওয়ার্ড না থাকাতে আমার পুরো টেবিলটাই ফুল একটা বড় উইন্ডো। আর যখনই আমি পার্টিশন কিওয়ার্ডটা নিয়ে আসবো, এখানে যেমন পার্টিশন কিওয়ার্ড নিয়ে আসছি, আমি কোথায় আছি, পার্টিশন বাই এখানে, এখানে, হ্যাঁ, পার্টিশন টেবিলটা যখন পার্টিশন কিওয়ার্ড নিয়ে আসবো, তখন ভেহিকল টাইপ অনুযায়ী সে এক একটা উইন্ডো বানাবে। এখন ভেহিকল টাইপ হলো আমার এক্সেল যেগুলো আছে সবগুলো মিলে একটা উইন্ডো বানাবে। আর তাদেরকে আমি অর্ডার করব হচ্ছে রেভিনিউ দিয়ে, মানে অর্ডারটা রেভিনিউ ডিসেন্ডিং উইন্ডো বানাবো। মানে একটা ধরেন একটা মনে করেন একটা ছোট টেবিল বানালেন, এ সেখানে এ থাকবে, এই ডেটা থাকবে, এক্সেলগুলো একসাথে থাকবে, আর ইকোনমিগুলো একসাথে থাকবে। হ্যাঁ, ইকোনমিগুলো একসাথে থাকবে, কমফোর্টগুলো আবার একসাথে থাকবে। তাহলে এখানে আমার আমার জানার মধ্যে 3টাই ভ্যালু আছে এখানে ভেহিকল টাইপ। তাহলে আমার 3টা উইন্ডো হয়ে গেল। 3টা উইন্ডোর মধ্যে আমি এখানে আরেকটা শর্ত দিলাম যে অর্ডার করলাম রেভিনিউ বড় থেকে ছোট সাজাও। আচ্ছা, তাহলে সেই যে 3টা উইন্ডো হইলো, বা বলতে পারেন যে 3টা ছোট টেবিল হইলো, সেই 3টা ছোট টেবিলের মধ্যে প্রথমে থাকবে এই বড় বেরোটা এক্সেলের যে আমরা উইন্ডো আছে সেই উইন্ডোতে প্রথমে এটা থাকবে, তারপর এটা, তারপর এটা, অ্যান্ড সো অন। এখানে কিন্তু আরও অনেক ভ্যালু আছে। ইকোনমিতে মধ্যে সবচেয়ে বড় এটা, হয়তো আরও ভ্যালু আছে, আমার তো 50 কলাম সবগুলো ডিসপ্লেতে নাই, সেই অর্ডার অনুযায়ী থাকবে। আর কমফোর্টের মধ্যে যে সবচেয়ে বড় সেই অনুযায়ী থাকবে। তাহলে আমার 3টা অর্ডার হয়ে গেল, 3টা উইন্ডো হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে এই পার্ট আর এই পার্ট মিলে কি হয়েছে সেটা দেখতে পারি। সেটা যদি দেখতে চাই তাহলে আমি এটা আবার আলাদা করে আরেকটা নিয়ে আসি। মানে বড় যে টেবিলটা আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি, এখানে দেখাচ্ছি। তখন এটা আর থাকবে না, মানে সে যেহেতু সরাসরি ফাইনাল যেখানে সিলেক্ট অল হবে সেখানে আর সিটির নাম থাকবে না। সো আমরা এখানে তো আমরা 3টে একসাথে, যেখানে সিলেক্ট এখান থেকে শুরু হয়েছে, এটা আলাদা কোনো সিটি নেই, এটাকে ওভাবে কনভার্ট করে নিচ্ছি। এটা আমি কেটে দিচ্ছি। এখানে যদি আমি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু এক্সপ্যান্ড করা নাই, আমরা ফার্স্টে এক্সেলগুলো দেখি, তারপরে ইকোনমিগুলো দেখি। প্রথমে এক্সেলগুলো দেখি। টাইপ বানান ভুল আছে, ভেহিকল টাইপ হ্যাঁ, আবার সাথে নিচেরটা, হ্যাঁ। আচ্ছা, তো ভেহিকল টাইপ এক্সেলের যে উইন্ডোটা, ওইখানে আমরা এখানে কোনো লিমিট তো দিইনি না, এখানে এই 5টা আইটেম আছে, এই 5টা আইটেম আছে, এবং তাদের র্যাঙ্ক দেখেন অর্ডার রেভিনিউ অনুযায়ী। তো এই যে বড় থেকে ছোট 1 2 3 4 আছে, ঠিক আছে। তারপরে আর কি কি যেন ছিল, কমফোর্ট, এখানে এটা একটু রান করি। ইকোনমি হ্যাঁ, ইকোনমি এখন দেখেন, ইকোনমি অনেকগুলো, 29টা রো। এই যে বড় থেকে ছোট, এই যে র্যাঙ্ক দেওয়া হয়েছে না, 5600, 5100, এই যে অর্ডার। দেখেন ছোট ছোট 3টা উইন্ডো হয়ে গেল, 3টা ভিউ হইলো, ভিউ বলতে পারেন, উইন্ডো বলতে পারেন, 3টা টেবিল বলতে পারেন, যেভাবে আপনার মনে থাকে। আরেকটা হচ্ছে কমফোর্ট, ওখানে 29টা, আর এখানে হচ্ছে 15টা। কমফোর্টের মধ্যে আরেকটা উইন্ডো তৈরি হলো, এখানে যে
তার আবার দেখছেন সবার কিন্তু র্যাঙ্ক আলাদা। মানে আহ, এর র্যাঙ্ক এই খেয়াল করেন এই জিনিসটা, এই উইন্ডো ফাংশনটা পুরোটা তো উইন্ডো ঠিক আছে, উইন্ডো ফাংশনের যে আউটপুটটা মানে আমরা যে র্যাঙ্ক ইউজ করতেছি সেটা কিন্তু এখানে আসতেছে। এখানে পুরো টেবিলটা যদি আপনি একসাথে দেখেন তাহলে আপনি দেখবেন আমরা তাহলে ইকোনমিটা বাদ দেব। প্রথমটা কি ছিল জানো? এক্সেল, আমি ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে র্যাঙ্ক টাইপটা এটা কিন্তু আমাদের একই টেবিল। ওর 15টা এর হচ্ছে 5টা রো। ওর এখানে দেখেন এই র্যাঙ্কটা এখানে কি দুইটা দুইটা উইন্ডো দেখাচ্ছে? এটা কি দুইটা উইন্ডো এটা দেখাচ্ছে এখানে? হ্যাঁ 2টা উইন্ডো দেখাচ্ছে। মানে এটা আসলে তো সব পুরা উইন্ডোটা মানে আমি তো এখানে ওয়্যার দিচ্ছি, ওয়্যার ছাড়া আসলে পুরাটা একটা টেবিল, বুঝছেন? পুরোটা কিন্তু একটা টেবিল, যে 50টা রো এর একটা টেবিল, বুঝতে পারছেন? ওয়্যার দিয়ে জি আমি জি। ওটা ভেঙে ভেঙে দেখাচ্ছি জাস্ট ওই র্যাঙ্ক, মানে এখানে যেহেতু কেটে যাচ্ছে, এখানে যে ট্রাঙ্কেট হয়ে যাচ্ছে আর কি, মানে এখানে আমাদের ভিউতে তো একটু ইয়ে করা লিমিট দেওয়া সেটা। আমি দেখেন এটা এটা প্যান্ডাসের সমস্যা আর কি, অন্য বড় না, জায়গা দেখায় না। এখানে এখানে মনে করে যে ভেহিকেল টাইপ রিসেট দিয়ে করা যায়, যে র্যাঙ্কটা করতেছে আর কমফোর্টের র্যাঙ্কটা কি একই র্যাঙ্ক? আলাদা আলাদা র্যাঙ্ক, এটাই আমি বোঝাতে চাচ্ছি যে না, আমার আলাদা র্যাঙ্ক হয় নাই তো। এটা তো ধরেন কমফোর্টেরও তো ফার্স্ট হবে বা এক্সেলেরও ফার্স্ট হবে, তাই না? আছে আছে ওইটা যে এখানে হারায় গেছে আর কি, এখানের মধ্যে হারায় গেছে। আমি এই জন্যই আর আমি আমি একটু ভিউটা রিসেট করে অ্যাড একটা করতাম আর কি, সিএসভি ফাইলে এক্সপোর্ট দেন, ওটা আমরা এক্সপোর্ট দেখি। করলে হয়তো হবে। এটা একটা ভালো কথা বলছেন। এই যে সিএসবিটা আপনি যদি ইয়াতে খুলি, দাঁড়ান এখান থেকে না খুলে এই যে এখন দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। এই যে দেখেন এই র্যাঙ্কগুলো দেখেন, এই এক্সেল ভেহিকেল টাইপগুলো যেহেতু আমি উইন্ডোজ আমার পার্টিশনটা দিচ্ছি ভেহিকেল টাইপ না, সে এই যে এটা সুন্দর তো, এটা তো উইন্ডোর মতো ভেঙে গেছে এটা একটা উইন্ডো হইলো, বুঝছেন? এটার মধ্যে ভেঙে আসছে। এটা আমার কি মুভ করা যায় নাকি? ও এটা আমার একটা উইন্ডো হলো। বাহ, ম্যাকের এই এক্সেলটা ইন্টারেস্টিং। আমি এখন আরেকটা উইন্ডো ভেঙে বের করি।
এটা আরেকটা উইন্ডো হলো, এই দেখেন 1 2 3 4 এইভাবে আসছে। 16 ও কমফোর্টের একটা বাদ পড়ে গেছে। ইটস অলরাইট, আমরা বুঝতে পারছি মানে জিনিসটা হয়েছে আলাদা আলাদা ভাবেই র্যাঙ্কিং বের করছে। হ্যাঁ হ্যাঁ, আমার মজা লাগতেছে কোনটা, এই যে উইন্ডো, আমি উইন্ডো এটা ভেঙে বের করে আনতে পারতেছি, লিটারালি যেটা বলতেছি সেটা আমি এখানে দেখাইতে পারতেছি। এটা এটা তো মনে করেন অ্যাপেলের অসাধারণ অনেক কিছু আছে, আমরা আসলে কম দেখি। এটার নাম্বার আপনি ইউজ হ্যাঁ করতেছেন নাম্বার, নাম্বার, এটা তো আমার ধরেন ইউজ করা হয় না। হ্যাঁ পেজ নাম্বার এগুলি আদিকালের জিনিস কিন্তু খুবই চমৎকার। এগুলি ধরনের মাইক্রোসফটের মধ্যে এত ফুটায় না, কিন্তু এরা অনেক ব্যতিক্রম। ওকে নাইস। তো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 3টা উইন্ডোতে ভেঙে গেছে। হ্যাঁ, এই যে এক্সেল অনুযায়ী একটা, কিন্তু পুরাটা কিন্তু একটা টেবিল। আমি এই আশিক ভাই প্রশ্ন করা তো ভালো হয়েছে যে এর একটা কনফিউশন আপনাদের মধ্যে ঢুকে যাচ্ছিল যে এটা কি আলাদা 3টা টেবিল নাকি একটা টেবিল। টেবিল কিন্তু একই, কিন্তু একই টেবিলের ভিতরে আবার 3টা জানালা, মানে পুরাটা যদি আপনি ওয়াল ধরেন, পুরাটা ওয়ালের মধ্যে 3টা জানালা, বুঝতে পারছেন। এইখানে সে অনুযায়ী ভেহিকল টাইপ অনুযায়ী সে জানালা করছে এবং সেই অনুযায়ী র্যাঙ্কটা করছে। আসল কথা হচ্ছে যে আমি যে র্যাঙ্ক এই যে এটা করছি, এটা কিসের ভিত্তিতে করব, এই স্যার ডেটার গ্রুপ বাই হলে ভিত্তিতে। এরকম রেজাল্ট হতো না? গ্রুপ বাই হ্যাঁ, হলে মানে গ্রুপ বাই হলে তো রেজাল্ট এরকম হতো না না না? না, গ্রুপ বাইলে এরকম হতো না। গ্রুপ বাইতে এখানে আপনার ওই কি বলে র্যাঙ্ক ট্যাঙ্ক, র্যাঙ্ক মানে গ্রুপ বাই ইউজুয়ালি কম্পেয়ার অ্যাগ্রিগেট করার করে জন্য অ্যাগ্রিগেট করে, অ্যাগ্রিগেটগুলো যেগুলো, ওগুলো তো এখানে নাই আসলে। এটা আসলে বলতে পারেন যে অ্যাডিশনাল ফিচার আর কি। গ্রুপ বাইয়ের মধ্যে কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক দেখি নেই, আমার মনে হয় না নাই আছে। সো এটা উইন্ডোজের অ্যাডিশনাল ফিচার। আর এমনিতে যেসব ফিচার আছে যে গ্রুপ বাইয়ের মতো যে র্যাঙ্ক অ্যাগ্রিগেট কলামসগুলো আছে, ওগুলো তো আছেই, নিচে আসতেছে। এখানে জাস্ট আমি ওই আপনার এখানে যে এখান থেকে যেটা টেক অ্যাওয়ে, যে আমি পার্টিশনটা আমি বুঝতে পারতেছি কিনা। এই যে পার্টিশন হইলো একটা, পার্টিশন উইন্ডো, আমি সব কিন্তু একই একই জিনিসকেই বোঝাচ্ছি। এটা একটা পার্টিশন, আবার এগুলোই এক এক একটা উইন্ডো, বুঝছেন, ভিন্ন ভিন্ন নাম দিয়ে বোঝাচ্ছি আর কি জিনিসটা। আর সেটার উপরেই আমার এই যে এই উইন্ডো ফাংশনটা কাজ হয়েছে। এই যে আমি তো উইন্ডো ফাংশনে একটা নতুন কলাম বানাই না, এই কলামের রেজাল্ট, এই যে 1 থেকে যে আবার শুরু হইলো 29, এই যে 1 থেকে 16, 1 থেকে 5, এটা আমার উইন্ডো, আমার সেই পার্টিশন অনুযায়ী ভাগ হলো। এখানে হলো এই পার্টিশনের কাজ, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা আমরা তো দেখছিলাম যে এটা ভাগ করে দেখলাম, এটা ভাগ করে দেখলাম। আচ্ছা, এই দুইটা করার পরে, মানে এই দুইটা করার পরে এই টেবিলটা ক্রিয়েট হলো। হওয়ার পরে এখন আমি কি বলতেছি যে এখানে একটা ফাংশন, মানে জাস্ট একটা ফিল্টার দিলাম ওই টেবিলটার মধ্যে, ফিল্টার দিলাম যে যেগুলো র্যাঙ্ক 2 এর সমান অথবা 1 2 এর থেকে ছোট, তাহলে 1 আর 2 আসবে শুধু। এখান থেকে যে 1 আর 2, 1 আর 2, 1 আর 2, এই 3টা করে রেজাল্ট আসবে। এখানে দেখেন আমাদের কমফোর্ট থেকে সেরা 2, ইকোনমি থেকে সেরা 2, এক্সেল থেকে সেরা 2, এরকম একটা ধরেন আমরা রিপোর্ট বানাই ফেললাম যে প্রত্যেকটা ভেহিকল টাইপ অনুযায়ী আমার সেরা 2 জনের নাম দাও। এটা আমার একটা রিপোর্ট দরকার, তখন আমার এই রিপোর্টটা এরকম হবে দেখতে। উইন্ডো ফাংশন দিয়ে আমি যে একটা ধাপ, 2টা ধাপ, আস্তে আস্তে আমাদের কিন্তু কোয়ারিগুলো কমপ্লেক্স হইতেছে। যে এখানে 2টা সিটি আছে, আমরা রিয়েল লাইফে যেরকম কাজ করি তখন অনেকগুলো সিটি থাকে, 8 10টা সিটিও থাকতে পারে। আর আমাদের কাজগুলো আরও ইয়ে থাকে, মানে এই পুরোটা রিপোর্টের উপর আবার তার ডেটার উপর বেস করে আবার আরেকটা রিপোর্ট, মানে এরকম অনেকগুলো ধাপ থাকে। সবগুলো একটা ফাইলের মধ্যে থাকে না আর কি, মাল্টিপল ফাইলস থাকে। একটা রিপোর্টের জন্য হয়তো দেখা যায় যে ফাইলই অনেকগুলো, ভিতরে সিটি তো আছে, আবার আরও অনেক ফাইলও আছে। আশা করি এই পর্যন্ত সবার বোঝা হয়েছে। কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই। নেক্সটে কি আছে, আজকে আসলে অনেক হয়ে গেছে। নেক্সট রবিবার যদি আমার ক্লাস নাই, রবিবার যদি ছোট একটা ক্লাস নেব যদি আমি পারি আর কি,
নেক্সট রবিবার ক্লাস নেই। যদি পারি রবিবার অথবা অন্য কোনো উইকেট দিতে আমি একটা ছোট ক্লাস নেব, বাকিটা কমপ্লিট করতে আমার মানে আজকে আসলে অনেক বেশি হয়ে গেছে, তখন এর বাকিটা কমপ্লিট করে দেবো। একসাথে অনেক অনেক ইনফরমেশন হয়ে গেছে। না না, আজকের ক্লাসটা জরুরি ছিল, মানে আমাদের এই অ্যাডভান্স লেভেলের স্কিল এগুলো অনেকের জানা ছিল না, আমার অন্তত জানা ছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলা এগুলা খুব ইউজফুল। এমন এই উইন্ডো ফাংশনটা আমাকে এখনও কনফিউজ করে, মানে এখন তো আসলে কোড এআই এর কাছে চলে গেছে, মানে অনেক সময় উইন্ডোজ ফাংশন দেখলে আমি কনফিউজড হয়ে যাই, এটা একটু কমপ্লেক্সই। সো আমরা আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখলাম, আর বাকিগুলো আবার আরেকটা ক্লাসে হলে আরেকটু ঝালাই হয়ে যাবে। ছোট একটা ক্লাস, হয়তো আধা ঘন্টার ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো এটা শেষ করে দিতে। তো সেটা রবিবারে যদি না হয় তাহলে হয়তো উইকের মাঝখানে কোনো একদিন আমি ইনশাল্লাহ আপনাদের বিয়ে করে করব। আজকে আমিও খুব আমার একটু একটু টায়ার্ড ফিল করতেছি। আর আমরা কি এই কয়দিন কি একটু এই উইন্ডো নিয়ে প্র্যাকটিস করতে পারি একটু? হ্যাঁ, আমি এটা দিয়ে দেবো, যেহেতু এটা ইম্পর্টেন্ট। কারণ কি আপনার এসকিউএলটা আসলে ব্রেড অ্যান্ড বাটার, বুঝছেন? তো এই স্কিলগুলা অন্যগুলো স্কিলগুলোর থেকেও এগুলো রেগুলার আসলে লাগবে। সো এই জন্য এটার জন্য আরেকটা দিন দেওয়া মনে হয় ভালো হবে। তাহলে 2 দিন একই জিনিস নিয়ে কথা বললে জিনিসটা মাথায় ভালো মতো কাটবে, তারপর নেক্সট স্টেপে আমরা যাইতে পারবো। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। 11টা বেজে গেছে, আজকে এইটুকুই। আর নেক্সট সানডেতে ক্লাস হবে না, হইলে ছোট ক্লাস হবে, এটা বলে রাখলাম আর কি। তো আমরা কিন্তু আপনাদের জানাই দেবো আর কি ইনশাল্লাহ, আর না হলে উইকের অন্য কোনো দিন হবে। ভাই একটা কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই আমাদের কি ক্লাউড নিয়ে কি কোনো আছে সেশন? হ্যাঁ, আমাদের আছে তো, জিসিপি আছে, গুগল ক্লাউড। না না না, ক্লাউড বলতে ওই যে কি বলে পাইপলাইনে যে, যেমন ওই যে ক্লাউড থেকে অ্যামাজন থেকে কিংবা অ্যাজুর থেকে ওই যে সিএসভি ফাইল রিড করে নিয়ে এসে এই করা, ওইগুলা কি হ্যাঁ, কোনো ওই কিছু আছে? জিসিপির বিগ কোয়েরি দেখবো আমরা, ওয়্যার হাউসটা দেখবো, আর পাইপলাইন টাইপলাইন কিছু থাকবে, মানে থাকবো অনেক কিছু, মানে আপনাদের সব কিছু শিখে দিয়ে যাবো আর কি। না না, এই জানার জন্য তাই হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করলাম। হুম। আমি আপনি আপনাকে দেখেন না, আমাদের পার্সোনালি কোর্স আউটলাইন দেখেন কোর্স আউটলাইনটা নাই আপনার কাছে? আচ্ছা ঠিক আছে আছে ভাই, আছে, ঠিক আছে, ছিল হ্যাঁ বুঝতে হ্যাঁ, হবে একটু। ঠিক দেখেন আছে ভাই, ওখানে। থ্যাংক ইউ ভাই। ক্লাসরুমে পাবেন, ক্লাসরুমে আপলোড দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।